তো যারা লাইভ ক্লাস করছে তাদেরকে আমি আরেকবার বলে দিই যে আজকে যে ক্লাসটা হচ্ছে সেটা হচ্ছে তোমার লাভ ক্ষতির প্রথম ক্লাস চলছে। পরপর কয়েকটা ক্লাস নেবো, মোটামুটি 4-5টা ক্লাস নেবো, এরকম ধরে রাখো, কারণ অনেক প্রবলেম আছে আর ডিফারেন্ট টাইপের প্রবলেম আছে। সেই জন্য একটু বেসিক ক্লাসই লাগবে। তোমাদের আমি এটাই রিকোয়েস্ট করবো যে প্রত্যেকে পরপর ক্লাসগুলো করো, কারণ প্রথম দিন ক্লাস করার পরে আমি দেখেছি যে মানে কেউ কেউ মানে কমন লোক খুব কমে যায়। মানে ধরো প্রথম দিনে যদি 12 জন, যে 12 জন ক্লাস করছে, পরের দিন দেখবো যে অন্য 12 জন ক্লাস করছে, কিন্তু তার মধ্যে হয়তো 4-5 জন হয়তো প্রথম দিনে ছিল না, বা প্রথম দিনে যা 4-5 জন তারা পরের দিনে আসছে না। এরকম হচ্ছে ব্যাপারটা হয়। সো পরপর পরপর ক্লাস না করলে কি বলতো, তোমাদের হচ্ছে কন্টিনিউটি হারিয়ে ফেলবে। আর তারপরে যেদিন ক্লাসটা করতে আসবে সেদিন মনে হবে যে না আর কিছুই বুঝতে পারছি না, তখন আবার বোর হয়ে তখন কিছুক্ষণ ক্লাসে থাকার পর আবার বেরিয়ে চলে যাবে। ঠিক আছে, আমি আরেকবার একটু বলে দিই কি কি করাবো আজকে। আজকে লাভ ক্ষতির বেসিক কনসেপ্ট গুলো বলে দেবো, কিভাবে লাভ ক্যালকুলেট করে, কিভাবে ক্ষতি ক্যালকুলেট করে, এবং এই বেসিক কনসেপ্ট দিয়ে যত রকমের তোমার অঙ্ক হয় একটু ঘুরিয়ে পেঁচিয়ে ভেবে, ঠিক আছে, সেইগুলো হচ্ছে করিয়ে দেবো। অ্যাডভান্স প্রবলেম আজকে সেরকম খুব একটা নেই, তবে কিছু কিছু একটু ট্রিক্স গুলো দেখে রাখলে খুব কুইক অঙ্কগুলো কিন্তু তোমরা করতে পারবে। আর আজকে যে প্রবলেম গুলো এনেছি, তোমার এসএসসির প্রবলেম আছে প্রায় 10টা। আর হচ্ছে আরআরবির হচ্ছে এনটিপিসি, তোমার হচ্ছে আহ, আর যেগুলো জেই আছে, এই ধরনের প্রবলেম, গ্রুপ ডির এই ধরনের মোটামুটি 10টা মতো প্রবলেম আছে। চলো তাহলে স্টার্ট করি। প্রথমে ইন্ট্রোডাকশনটা একটু বলে দিই যে লাভ ক্ষতি জিনিসটা কি একবার দেখে নাও ব্যাপারটা। প্রত্যেকে স্ক্রিন ক্লিয়ারলি দেখতে পাচ্ছ তো? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। ওকে, দেখো যেটা বলছি যে আমরা ছোটবেলায় দেখবে লাভ ক্ষতি পড়েছিলাম, আর হচ্ছে তাছাড়াও ছোটবেলায় দরকার নেই অতটা দূর যাওয়ার। আমরা দেখবে যখনই কোথাও বাজার করতে যাই, তখন দেখবে আমরা কি করি, জিজ্ঞাসা করি না যে দাদা জিনিসটার এই জিনিসটার দাম কত, বা ওই জিনিসটার দাম কত। ঠিক আছে, তুমি এইরকম হচ্ছে যে দামগুলো হচ্ছে তোমরা জিজ্ঞেস করো, মানে তুমি যখন কিনছো জিনিসটাকে, তখন সেই জিনিসটাকে যে দামে কিনছো সেই দামটাকে বলা হচ্ছে কি কস্ট প্রাইস। তুমি কিনছো সেই জন্য কস্ট বলছে, কস্ট মানে এটাকে সিপি দিয়ে হচ্ছে আমরা সবসময় ডিনোট করব, এটাকে মানে কি ক্রয় মূল্য, বাংলাতে যেটাকে বলা হয় ক্রয় মূল্য। তুমি যে দামে কিনছো, এইবার ধরো তুমি হচ্ছে কোনো একটা ব্যবসায়ী, তুমি একটা জিনিস কিনেছো কস্ট প্রাইসে। এইবার তোমার তো এমন নয় যে তুমি বাড়িতে জিনিসটা গুছিয়ে রেখে দেবে, তোমার কাজ কি? তোমার কাজ হচ্ছে সেই জিনিসটাকে আবার অন্য যে হচ্ছে তোমার বিক্রেতা আছে তার কাছে বিক্রয় করা। মানে তুমি একটা প্রাইসে তো সেটাকে বিক্রি করবে। জেনারেলি আমরা কি করি, আমরা ধরো 100 টাকায় কোনো একটা যদি জিনিস কিনি, আমরা জেনারেলি চেষ্টা করি যে তার চেয়ে বেশি টাকায় বিক্রি করে ফেলার। ঠিক আছে, সো আমার তাহলে আরেকটা যেটা যে বিক্রয় করছি, এই জিনিসটাকে বলছে হচ্ছে বিক্রয় মূল্য। ঠিক আছে, তাহলে বিক্রয় মূল্যকে তোমার ইংলিশে বলা হচ্ছে সেলিং প্রাইস, সেটাকে শর্টে লেখে হচ্ছে এসপি। এসপি ফর হচ্ছে সেলিং প্রাইস। এইবারে দুটো জিনিস হচ্ছে এখানটায় আসছে। কি কি দুটো জিনিস আসছে? একটা বলছে প্রফিট বলে একটা জিনিস আছে, প্রফিট মানে কতটা লাভ হচ্ছে। আর একটা জিনিস আসছে হচ্ছে তোমার লস, বা কতটা হচ্ছে তোমার ক্ষতি হচ্ছে। ঠিক আছে, এই হচ্ছে দুটো জিনিস বেসিক্যালি আসছে। এইবার বলো প্রফিট কখন হবে আর লস কখন হবে? তুমি সিম্পল ভেবে দেখো, যখন আমরা ধরো 100 টাকায় কিনে যদি আমরা 110 টাকায় বিক্রি করতে পারি, তবেই তো আমার কাছে টাকাটা থাকবে, 10 টাকা এক্সট্রা আমি তাহলে লাভ করতে পারছি। মানে কি, কস্ট প্রাইস যখন ছোট হবে তোমার হচ্ছে সেলিং প্রাইসের চেয়ে, আর এটা হচ্ছে ছোট হওয়ার সাইন। মানে যেদিকে হাঁটা আছে সেইটা হচ্ছে বড় হয়। মানে সেলিং প্রাইসটা যদি কস্ট প্রাইসের চেয়ে বড় হয়, এইভাবেও বলতে পারো, অথবা বলতে পারো কস্ট প্রাইস যদি সেলিং প্রাইসের চেয়ে ছোট হয়। তবে এটা মনে রাখার দরকার নেই, তোমরা এমনি এমনি মনে রাখো যে সেলিং প্রাইস বড় হবে কস্ট প্রাইসের চেয়ে। ওকে, আর লস কখন হবে? যখন সেলিং প্রাইসটা ছোট হয়ে যাবে। সেলিং প্রাইস ছোট হবে যখন, ছোট হবে কস্ট প্রাইসের চেয়ে।
তখন তো আমার কাছে লস হবে। তাহলে এইবার ব্যাপারটা বোঝো, তাহলে প্রফিট কে হচ্ছে আমরা ক্যাপিটাল পি দিয়ে লিখবো, আর লস কে হচ্ছে ক্যাপিটাল এল দিয়ে লিখবো। তাহলে প্রফিট কতটা হচ্ছে, সেলিং প্রাইস যেহেতু বড়, তাহলে সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস হয়ে যাবে আমার কাছে প্রফিট। আর লস কতটা হবে, লস হয়ে যাবে তোমার কস্ট প্রাইস মাইনাস সেলিং প্রাইস, যেহেতু এখানটায় সেলিং প্রাইস ছোট। তাহলে আমি একটা ছোট্ট যদি এক্সাম্পল দিই, ধরো তোমার কস্ট প্রাইস হচ্ছে 100 টাকা, আর সেলিং প্রাইস ধরো তোমার হচ্ছে 120 টাকা। তাহলে এখানটায় কি হচ্ছে বলো দেখি তো, লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে? দাঁড়াও, আমি যাকে জিজ্ঞাসা করব সে বলবে, কারণ এগুলো খুব বেসিক অঙ্ক। এটা বলবে হচ্ছে পাপিয়া দে, বলো দেখি তো, এটা লাভ হচ্ছে না, স্যার লাভ হচ্ছে। লাভ হচ্ছে। তাহলে আমার কাছে পেয়ে গেলাম প্রফিট, কত পেয়ে গেলাম, 120 মাইনাস 100 মানে 20 টাকা বেসিক্যালি প্রফিট পেয়ে যাচ্ছে। এই হচ্ছে লাভ আর ক্ষতির হচ্ছে মোটামুটি জিনিস। এইবার এরপরে হচ্ছে একটা জিনিস আছে, যে পার্সেন্টেজ লাভ পার্সেন্টেজ ক্ষতির ব্যাপারটা আছে, কত পার্সেন্ট লাভ কত পার্সেন্ট ক্ষতি, এইসব জিনিসগুলো আছে। ঠিক আছে, তাহলে ওইগুলো হচ্ছে এবার হচ্ছে বলবো। তাহলে আর একটা ছোট্ট এক্সাম্পল আগে দিয়ে দিই, ধরো আমার কাছে কস্ট প্রাইস ধরো আছে হচ্ছে 99 টাকা, আর ধরো সেলিং প্রাইস আছে ধরো আমার কাছে 81। ঠিক আছে, তাহলে বলো দেখি তো আমার কাছে এখানটায় লাভ হবে না ক্ষতি হবে? পাপিয়া বলো, লাভ হবে না ক্ষতি হবে? লাভ। ক্ষতি হবে। স্যার লস। লস হবে, লস হবে। তাহলে লস মানে কি হবে, লস মানে কি, আমার কস্ট প্রাইসটা তো বেশি হচ্ছে এখানটাতে, তুমি 99 টাকায় কিনে 81 টাকায় বিক্রি করছো, মানে তুমি তো পকেট থেকে এক্সট্রা টাকা তো তোমার বেরিয়ে যাচ্ছে। তাহলে 99 মাইনাস 81, তাহলে 18 টাকা হয়ে গেল, 18 টাকা তাহলে আমার কাছে লস হলো। এইবারে কিছু কিছু ফর্মুলাগুলো, ছোট ছোট ফর্মুলা যেগুলো আমি একটু বলে দিই আমাদের। তাহলে এতক্ষণ আমরা কি কি শিখলাম, যে প্রফিট মানে কি হয়, সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস হয় প্রফিট। আর লস মানে কি হয়, লসের সময় তো কস্ট প্রাইস বড় হয়, কারণ তুমি কম দামে বিক্রি করছো, তাই সেলিং প্রাইসটা ছোট হয়ে যাবে। তাহলে এইটা হয়ে যাচ্ছে হচ্ছে আমার লস। কেউ জয়েন করতে চাইছে দেখি? একটু একটু দাঁড়াও, যারা মানে এগুলো ইজি লাগছে তারা একটু দাঁড়িয়ে যাও, কারণ কিছুক্ষণের মধ্যে অঙ্ক শুরু করবো। আজকে হচ্ছে রেলের অঙ্ক আছে, আর হচ্ছে এসএসসির অঙ্কগুলো আছে। ঠিক আছে, একটু জাস্ট একদম যেহেতু শুরু করছি, তাই একটু বেসিকটা প্রথমে বলে দিই। এইবার যেটা এরপরে যেটা সবচেয়ে বেশি গুলায় অনেকের, সেটা হচ্ছে যখন আমাকে জিজ্ঞাসা করে যে কত শতাংশ বা কত পার্সেন্ট প্রফিট বা লস হচ্ছে, এইটা যখন জিজ্ঞাসা করা হচ্ছে তখন হচ্ছে প্রবলেম হয়ে যায়। ঠিক আছে, তাহলে প্রফিট পার্সেন্টেজকে আমরা এইভাবে লিখছি। প্রফিট পার্সেন্টেজ মানে কি বলতো, সব সময় জানবে যে আমাদের যখনই পার্সেন্ট বের করব, আমার তলায় সব সময় থাকবে হচ্ছে কস্ট প্রাইস থাকবে। এবার প্রফিট পার্সেন্টেজ সময়, তাহলে আমি লস পার্সেন্টেজের সময়ও আমার কি থাকবে, তলায় কস্ট প্রাইসই থাকবে। প্রফিট পার্সেন্টেজের সময় আমি কি করব, উপরে কেবলমাত্র প্রফিট ইন্টু 100 করে দেবো। আর লস পার্সেন্টেজের সময় কি করব, উপরে থাকবে লস ইন্টু 100। এই হচ্ছে তোমার ফর্মুলা। এখানটায় দেখো আমি পি লিখে দিয়েছি, মানে প্রফিট কিভাবে ক্যালকুলেট করে, লস কিভাবে ক্যালকুলেট করে, এবার সেইগুলো জাস্ট বসিয়ে দিলে হয়ে যাবে। ঠিক আছে, একটা ছোট্ট যদি এখানটায় এক্সাম্পল দিই, ধরো আমার কাছে কস্ট প্রাইস আছে হচ্ছে তোমার ধরো লেটস সে, স্যার আর একবার বলুন, কি বললেন? হ্যাঁ কতটা তুমি শুনতে পেয়েছো বলো, আমি তারপর থেকে বলছি। কত পার্সেন্ট প্রফিট, কত পার্সেন্ট লস অবধি শুনতে পেয়েছি। আমি বলতে চাইছি যখন আমরা পার্সেন্টেজ অফ প্রফিট বা লস বের করি, তখন হচ্ছে আমরা এই ফর্মুলাতে বের করি, যে প্রফিট পার্সেন্টেজ মানে হয়ে যায় প্রফিট ডিভাইডেড বাই কস্ট প্রাইস হয়। সবসময় ডিভাইডেড বাই কস্ট প্রাইস হবে, যতক্ষণ না বলা থাকবে যে তোমার সেলিং প্রাইসের উপরে প্রফিট কত বা সেলিং প্রাইসের উপরে লস কত। এরকম যদি না বলা থাকে, তাহলে জেনারেল কেসে সবসময় হয় যে কস্ট প্রাইসের উপরেই কিন্তু আমাদের প্রফিট আর লসটা কিন্তু ক্যালকুলেট করা হয়। বুঝতে পেরেছো? তাহলে প্রফিট পার্সেন্টেজের সময় উপরে কি থাকবে, প্রফিট থাকবে, তলায় থাকবে কস্ট প্রাইস। আর যেহেতু পার্সেন্টেজে করছি সেই জন্য 100 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। আর যদি হচ্ছে তোমার লস ফাইন্ড করতে বলে, তাহলে উপরে থাকবে লস
আর নিচে থাকবে কস্ট প্রাইস ইন্টু 100 দিয়ে তোমাকে কিন্তু মাল্টিপ্লাই করলে তাহলে কিন্তু তুমি প্রফিট আর লসের পার্সেন্টেজ গুলো পেয়ে যাবে। একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে আমি জাস্ট দুটো একটু বলে দিচ্ছি। দেখো দেখো এক্সাম্পলটা যেটা দিচ্ছি, ধরো আমার কাছে কস্ট প্রাইস আছে ধরো 100 টাকা, আর সেলিং প্রাইস আছে ধরো 105 টাকা। ঠিক আছে, তাহলে বলো তো প্রফিট কত, প্রফিট পার্সেন্টেজ কত হবে, পার্সেন্টেজ প্রফিট কত হবে, প্রফিট কত, সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস, মানে 5 টাকা, বাই কস্ট 5%। প্রাইস। হ্যাঁ, তাহলে 100 ইন্টু তোমার 100%, মানে তোমার হয়ে গেল 5%। এইবার যদি এটাই ধরো আমি যদি আবার একটু সিম্পল এখানটায় লসের জন্য যদি ভাবি, যে ধরো কস্ট প্রাইস তোমার হচ্ছে 105 টাকা, সেলিং প্রাইস হচ্ছে তোমার 100 টাকা, তাহলে আমাকে যদি বলে যে লস পার্সেন্টেজ কত, তাহলে লস কতটা হচ্ছে, লস হচ্ছে 5 টাকা, লস হচ্ছে কতর মধ্যে হচ্ছে, 100-র মধ্যে হচ্ছে না 105-এর মধ্যে হচ্ছে, বলো দেখি। 105-এর মধ্যে। কারণ সবসময় বলেছি তলায় কিন্তু কস্ট প্রাইস থাকবে, তাহলে কস্ট প্রাইসের ভ্যালু কত, 105, তাহলে 105 ইন্টু 100। বুঝতে পেরেছো? তাহলে এটা দিয়ে কাটলে দেখবে 21, তাহলে 100/21% হয়ে যাবে তোমার কাছে অ্যান্সার। এটা ক্যালকুলেশন করলে তোমরা দেখতে পেয়ে যাবে। ঠিক আছে, এই হয়ে গেল তোমার হচ্ছে বেসিক ফর্মুলাগুলো। এইগুলো অ্যাপ্লাই করে এবার দেখো যখন আমি প্রত্যেকটা অঙ্ক করাবো তখন অঙ্কগুলোকে কিভাবে হ্যান্ডেল করতে হয়, কিভাবে শর্ট ট্রিক্স অ্যাপ্লাই করতে হয় সেটা করিয়ে দিচ্ছি, যাতে তোমাদের একদম ম্যাথসের মানে যে ধরনের প্রবলেম আসছে পরীক্ষায় সেগুলোর সাথে একেবারে হয়ে যায়, আর প্রত্যেকটা প্রবলেমের হচ্ছে কিভাবে থিঙ্কিং করতে হয় সেই জিনিসটাও যাতে তোমরা বুঝতে পারো, সেই জন্য একেবারে কিন্তু আমি অঙ্কে চলে যাচ্ছি। ওকে, চলো দেখো প্রথম একটা অঙ্ক পড়েছে, বলেছে সুকৃত একটি জিনিস 650 টাকায় কিনেছিল এবং 26% লাভে বিক্রি করেছিল। ঠিক আছে, বলছে সুকৃত সেই জিনিসটি কত টাকায় বিক্রি করেছিল। আচ্ছা, এখানটাতে আমি এটা বলার আগে আমি হচ্ছে একটু বলে দিই প্রত্যেকটা জিনিস। হুম, তোমার দেখো আমার কাছে তাহলে ফর্মুলা বলে একটু লিখছি, ফর্মুলা বা মনে মানে ফর্মুলা ঠিক নয়, একটা কনসেপ্ট ভাবতে পারো, কনসেপ্ট বলে। আমার কাছে যখন কস্ট প্রাইস দেওয়া থাকবে, কস্ট প্রাইস যখন আমার কাছে দেওয়া থাকবে, ঠিক আছে, কস্ট প্রাইস আমার কাছে গিভেন আছে, এর সাথে আছে ধরো প্রফিট পার্সেন্টেজ যদি আমার কাছে দেওয়া থাকে, আর আমাকে যদি জিজ্ঞাসা করে যে সেলিং প্রাইস কত, তাহলে হচ্ছে আমাদের এইভাবে ভাবো যে প্রফিট পার্সেন্ট, আমি ধরো একটা জাস্ট এক্সাম্পল দিচ্ছি, কেউ জয়েন হতে চাইছে দেখি। আচ্ছা, স্যার 819 টাকা অ্যান্সার। অঙ্কটা করলে বুঝতে পারবো, চলো আগে এটা একটু বুঝিয়ে নি। দেখো যদি আমি বলছি ধরো যে কস্ট প্রাইস আমার কাছে ধরো 119 টাকা আছে, ঠিক আছে, প্রফিট আমি যদি বলি যে তোমার হচ্ছে লেটসে, আচ্ছা 110 টাকা করে দাও, এটা প্রফিট পার্সেন্টেজ তুমি ধরে নাও যে তোমার হচ্ছে, হ্যাঁ 10%। ঠিক আছে, প্রফিট পার্সেন্টেজ হচ্ছে যদি 10% হয়, তাহলে আমার কাছে যদি সেলিং প্রাইস চাই তাহলে আমরা কি করে বের করব। দেখো 10% মানে কি, 10% মানে আমরা তাহলে এইটাকে কি এইভাবে ভাবতে পারি যে সেলিং প্রাইস হবে হচ্ছে তোমার 110 বাই প্রফিট 10%, মানে কি যে তুমি 100 টাকায় কিনে 110 টাকায় বিক্রি করবে, 100 টাকায় কিনে 110 টাকায় বিক্রি করবে, তাহলে এইখানটায় তুমি লেখো 100 প্লাস প্রফিটটা পি ইন্টু তোমার 100 হয়ে যাবে হচ্ছে আমার সেলিং প্রাইস। সরি, এখানটা একটু ভুল বললাম, এখানটা একটু ভুল বললাম, এখানটায় যেহেতু কস্ট প্রাইসের তলায় হচ্ছে কস্ট প্রাইসই ভাবো, মানে আমি বলতে চাইছি 10% মানে কি, আমি 100 টাকায় কিনে বিক্রি করছি কত টাকায়, 110 টাকায়, তাহলে এখানটায় কস্ট প্রাইস হচ্ছে এটা, এটা হচ্ছে সেলিং প্রাইস, তাহলে কস্ট প্রাইস বা এখানকার কস্ট প্রাইস কত, 100 ইন্টু তোমার হয়ে যাবে এখানটায় 100 প্লাস পি। এই হচ্ছে তোমার ফর্মুলা, বেসিক্যালি সেলিং প্রাইসের ফর্মুলা। মানে তুমি যদি এমনি সিম্পল ভাবো তাহলে কিভাবে ভাববে, এখানটায় দেখো জাস্ট ভ্যালু গুলো বসিয়ে দাও, কস্ট প্রাইসের ভ্যালু কত, 10 বাই 100 ইন্টু 100 প্লাস পি, পি মানে 10%, তাহলে 110,
তাহলে 0 0 কেটে দাও, 0 0 কেটে দাও, তাহলে 121 টাকা হয়ে যাবে তোমার হচ্ছে সেলিং প্রাইস। এটা কি বুঝতে পেরেছো তোমরা? হ্যাঁ কি না বলো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে আমি হচ্ছে আরেকটু ঘুরিয়ে এবার অঙ্কটাকে বলছি। সেম জিনিস, ধরো আমার কাছে যদি সেলিং প্রাইস দেওয়া থাকে আর আমার কাছে যদি প্রফিট পার্সেন্টেজ যদি দেওয়া থাকে, প্রফিট পার্সেন্টেজ, ঠিক আছে, তাহলে কি হবে? তাহলে যদি আমাকে কস্ট প্রাইস জিজ্ঞাসা করে, কি করে করব? যে প্রফিট পার্সেন্টেজ পি পার্সেন্ট প্রফিট মানে কি, 100 টাকায় কিনে বিক্রি করছে কত টাকায়? 100 প্লাস পি টাকায়। তাহলে উপরে এই সেলিং প্রাইসটা বসাবো এসপি, বাই এখানটার সেলিং প্রাইস কত হচ্ছে, মানে এই পার্সেন্টেজ থেকে যে সেলিং প্রাইসটা পাচ্ছি সেটা হচ্ছে 100 প্লাস পি পাচ্ছি, ইন্টু আমাকে বের করতে হবে কত, কস্ট প্রাইস, কস্ট প্রাইস মানে 100, সেই জন্য 100 করব। এইভাবে কিন্তু আমরা কস্ট প্রাইসটা কিন্তু পেয়ে যেতে পারি, ঠিক আছে। এইবারে যদি ব্যাপার হচ্ছে যে আমার এই যে উপরের প্রবলেমে আমি যখন বলেছিলাম এখানটায় প্রফিট, এখানটায় আমার কাছে কিন্তু লস পার্সেন্টেজও দেওয়া থাকতে পারে। যখন লস পার্সেন্ট দেওয়া থাকবে তখন এটা কি হয়ে যাবে, সিপি কস্ট প্রাইস বাই 100 তো থাকছে, ইন্টু তোমার হয়ে যাবে 100 মাইনাস এল, লস, লস পার্সেন্টেজ 100 মাইনাস হয়ে যাবে, কারণ তুমি লস করছো মানে কি, কমে যাচ্ছে তোমার, ঠিক আছে। আর এখানটায় যদি দেওয়া থাকে যে তোমার হচ্ছে লস হচ্ছে এল পার্সেন্ট, তাহলে তখন কি হয়ে যাবে, এটা একই থাকবে। অর অর তুমি এটাকে কি ভাবতে পারো, এসপি বাই 100 মাইনাস এল ইন্টু 100। এইভাবে কিন্তু তুমি একেবারে কস্ট প্রাইসটা কিন্তু বের করে নিতে পারবে। এই ব্যাপারে অঙ্কটাই চলো। বলেছে সুকৃতি একটি জিনিস 650 টাকায় কিনেছিল, মানে কি কস্ট প্রাইস আমার কত, 650 টাকা। এইবার বলেছে যে 26% লাভে বিক্রি করছে, 26% লাভে বিক্রি করছে। 26% মানে কি, 26/100, মানেটা কি, তলারটা যদি আমার হয় হচ্ছে কস্ট প্রাইস, উপরেরটা হয়ে যাচ্ছে আমার কিন্তু প্রফিট, তাই তো? বুঝতে পেরেছো, হ্যাঁ কি না? এইবার বলেছে সুকৃতি সেই জিনিসটি কত টাকায় বিক্রি করেছিল, ঠিক আছে। তাহলে এখন আমাকে কি চেয়েছে, সেলিং প্রাইস চেয়েছে, আর আমি সেলিং প্রাইস কি বলেছি, আমার কাছে কি দেওয়া আছে, গিভেন কস্ট প্রাইস দেওয়া আছে, এখান থেকে কস্ট প্রাইস কত পাচ্ছি, 100। আমাকে বিক্রি কত টাকায় করেছিল, মানে কত পার্সেন্টে করেছিল, 26%-এ, উপরে কি হবে তাহলে 26, মানে একেবারে তুমি এটাকে ভাবো 126। বুঝতে পেরেছো তোমরা? জাস্ট এটার এবার ক্যালকুলেশনটা কিন্তু তোমাকে জাস্ট করতে হবে। তাহলে এটা সিম্পল ক্যালকুলেশন করে দাও, 50 দুগুণে তোমার 100 হয়ে যাচ্ছে, আর হচ্ছে এইবারে কত হয়ে যাচ্ছে গো, এটা 50 কে 50 আর হচ্ছে 150, 13তে হয়ে যাচ্ছে। আর হচ্ছে এখান থেকে তুমি কেটে দিলে হয়ে যাচ্ছে হচ্ছে 6 3 63, 13 ইন্টু 63 মাল্টিপ্লাই করলে কত হচ্ছে বলো, অ্যান্সার বলো। 819। 819। বুঝতে পেরেছো সবাই, হ্যাঁ কি না? সে আর একবার বলবেন? কোন জায়গাটাই বলবো আর একবার বলো, তুমি আগের ফর্মুলা দুটো বুঝতে পেরেছো, আগের যে স্যার ফর্মুলা এতক্ষণ ধরে কেটে কেটে যাচ্ছিল, আমি কিছু বুঝতে পারছিলাম না। ওকে, আপনাকে বলছিলাম, আপনি হয়তো শুনতে পাচ্ছিলেন না। আচ্ছা আচ্ছা, কোনো অসুবিধা নেই, আমি একবার ছোট্ট করে বলে দিচ্ছি, দেখো আমাকে 26%, আমি তোমাকে পার্সেন্টেজের দেখবে আজকে একটু সকালে লিখে দিয়েছিলাম যে পার্সেন্টেজের জিনিসগুলো থেকে আসতে, যে পার্সেন্টেজ মানেটা কি, পার্সেন্টেজ মানে 26%, মানে 26% প্রফিট, মানে তুমি 26% কে লিখতে পারো কি 26/100। যদি 100 টাকা আমার কস্ট প্রাইস হয় তাহলে প্রফিট হবে হচ্ছে তোমার পি টাকা, পি হচ্ছে মানে 26 টাকা হচ্ছে, তাহলে তোমার হচ্ছে প্রফিট হচ্ছে, মানে তাহলে টোটাল হচ্ছে সেলিং প্রাইস কত হয়ে যাচ্ছে 100, সরি কস্ট প্রাইস হয়ে যাচ্ছে 100, সেলিং প্রাইস হয়ে যাচ্ছে 126। এখানটাই যে কস্ট প্রাইসটা দেওয়া থাকবে সেইটাকে হচ্ছে এই কস্ট প্রাইসটা দিয়ে ডিভাইড করো, 100 দিয়ে ডিভাইড করো। দেখো 650 কে 100 দিয়ে ডিভাইড করেছি, আমার যেহেতু সেলিং প্রাইস চেয়েছে সেলিং প্রাইসটা দিয়ে হচ্ছে মাল্টিপল করে দিয়েছি। তাহলে এই পার্সেন্টেজটা থেকে প্রথমে এই দুটো তোমাকে বের করে নিতে হবে, সেই অনুযায়ী এখানটায় সেলিং প্রাইসটা কিন্তু বেরিয়ে যাবে। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। চলো নেক্সট প্রবলেমটা দেখো, যদি ওটা বুঝতে পারো দেখো এটাও করতে পারবে। দেখো বলছে যদি একজন ব্যক্তি 320 টাকার কেজি দরে কিশমিশ কেনে, তাহলে আমার কাছে সেলিং কিনেছে মানে হচ্ছে কস্ট প্রাইস গিভেন আছে, কস্ট প্রাইস কত আছে 320 টাকা পার কেজি, ওকে 1 সেকেন্ড, 320 টাকা পার কেজি আছে। এইবার বলছে ছয়, বলছে 6 টাকা প্রতি 25 গ্রামে বিক্রি করেন, 25 গ্রামে হচ্ছে 6 টাকা বিক্রি করছে, মানে 25 গ্রামের দাম কিন্তু 6 টাকায়, তাহলে বলছে তার লাভ আর ক্ষতির শতাংশ কত।
তাহলে তোমাকে আগে কি বের করতে হবে? আগে বের করতে হবে যে তোমাকে হচ্ছে যে এ কত টাকায় হচ্ছে বেসিক্যালি বিক্রি করছে, সেইটা তো তোমাকে তো জানতে হবে। এখানটা কি বলেছে, কেজি কত টাকায় কেজি কিনেছে, 320 টাকায় কেজি কিনেছে। বুঝতে পেরেছো? 1 কেজির দাম কিন্তু 320 টাকা, এটা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ, এইখানটায় কিন্তু তোমাকে দেওয়া আছে যেটা যেটা সেলিং প্রাইস দেওয়া আছে, সেলিং প্রাইসটা দেওয়া আছে কত, 6 টাকা। কিন্তু এইখানটায় পার কেজিতে দেওয়া আছে, আর এখানটায় আছে পার 25 গ্রামে দেওয়া আছে। তাহলে আমাকে কি এখান থেকে জাস্ট বিয়োগ করে দিলে কি আমাদের কাছে কি অঙ্কটা কি মিলে যাবে? সেটা কি সম্ভব কখনো? হ্যাঁ, না স্যার। তাহলে ওটাকে কি করতে হবে বলো, কি করতে হবে বলো ওটাকে তাহলে? কেজিটাকে গ্রামে কনভার্ট করে নিতে হবে। হ্যাঁ, হ্যাঁ, তাহলে ওটা তোমরা তো ওইভাবে তো করতেই পারো, কিন্তু এইটার একটা শর্টে তুমি এইভাবে ভাবতে পারো, কস্ট প্রাইস ভাবো, কস্ট প্রাইস ইজ টু সেলিং প্রাইস ভাবো। শর্টে করলে তোমার হচ্ছে রেশিও মেথডে করলে অনেকটা ইজি হয়ে যাবে। দেখো আমার কাছে এখানটায় পার কেজির দাম কত, 320 টাকা কস্ট প্রাইস। এইবার আমি প্রত্যেক কেজির সেলিং প্রাইস বের করব। আগে বলো 6 টাকা কত গ্রামের দাম, 25 গ্রামের দাম, ইন্টু যদি আমি 1000 গ্রাম করি তাহলে তো আমার কি 1 কেজির দামটা পেয়ে যাব। হ্যাঁ কি না বলো? হ্যাঁ স্যার। 25 গ্রামের দাম 6 টাকা, তাহলে আমাকে 1 কেজি মানে কি 1000 গ্রাম, সেই জন্য 100 দিয়ে গুণ করে দাও। তাই এখান থেকে কি পেয়েছি, এটা হচ্ছে 1 গ্রামের দাম, 1 গ্রামের দাম হচ্ছে এইটা, ইন্টু 1000 করে দিলে তাহলে পেয়ে যাব। এইবার যা আর কিছুই নয়, এইবার জাস্ট তোমাকে হচ্ছে কি করতে হবে, কাটাকুটি হবে। তাহলে 25 4 মানে 40 হয়ে গেল এটা, ঠিক আছে। এখানটায় তুমি যদি এটাকে 0 0 কেটে দাও, 4 8 32 হয়ে গেল। এখানটাই কাটো 4, 2 দিয়ে কাটো 4, 2 দিয়ে কাটলে 3, তাহলে কস্ট প্রাইস ইজ টু সেলিং প্রাইস পেয়ে গেলে 4:3। তাহলে বলো কস্ট প্রাইস বড় না সেলিং প্রাইস বড়, কোনটা বড় হচ্ছে? কস্ট প্রাইস বড় হচ্ছে। কস্ট কস্ট প্রাইস বড়। প্রাইস বড়। তাহলে কি হচ্ছে বেসিক্যালি, লস হচ্ছে কত টাকা, 1 টাকা। কত টাকার মধ্যে লস হচ্ছে, বাই কস্ট প্রাইস মানে 4 এর মধ্যে, ইন্টু 100 করে দাও। তাহলে এখান থেকে তুমি এইটা পেয়ে গেলে হচ্ছে 25% হচ্ছে 25%। বেসিক হচ্ছে লস হচ্ছে। তাহলে 25% লস, ডি হয়ে গেল কিন্তু অ্যান্সার। বুঝতে পেরেছো? এখানটা এল কিন্তু 1 টাকা। হ্যাঁ কি না, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ওকে, হ্যাঁ স্যার। এটা তোমরা এমনি বেসিক নিয়মেও করতে পারতে, বা এটা দিয়ে করলে তাড়াতাড়ি ক্যালকুলেটে সুবিধা হবে। এইবার বলেছে একটি পুরানো এইচপি প্রিন্টার আছে যেটার দাম হচ্ছে 4800 টাকা কেনা হয়েছিল। তাহলে কেনা মানে কি, কস্ট প্রাইস কত টাকা, 4800 টাকা। আমাকে বলেছে যে 500 টাকায় তার মেরামত খরচ হয়েছে। তাহলে তুমি যখন 500 টাকা দিয়ে সারাচ্ছ মানে কি টোটালটা তুমি ভেবে নাও যে প্লাস 500 টাকা তোমার কস্ট প্রাইস পড়েছে। হ্যাঁ কি না বলো? তাহলে হচ্ছে 5300 টাকা তোমার বেসিক্যালি কস্ট প্রাইস পড়ে গেছে। মানে সমস্ত সারিয়ে নেওয়ার পর হচ্ছে তোমার বেসিক্যালি সবকিছু মিলিয়ে যে খরচটা তোমার হয়েছে প্রিন্টারটা কিনতে, সেটা হচ্ছে 5300 টাকা। এইবার বলছে যদি সেটা 6360 টাকায় বিক্রি করা হলে তাহলে লাভের শতাংশ কত হবে? তাহলে আগে বলো লাভ কতটা, লাভ তাহলে কি হয়ে যাবে, তলায় থাকে সবসময় কস্ট প্রাইস মানে 5300, উপরে লাভ থাকবে, লাভ মানে কি 6360 মাইনাস 5300, 6360 মাইনাস 5300, হ্যাঁ কি না বলো? তাহলে 1006, 1060 টাকা লাভ ইন্টু 100। এবার এখানটায় লাভ কেন বললাম, কারণ তোমার হচ্ছে কস্ট প্রাইস দেখো সেলিং প্রাইসের চেয়ে তোমার ছোট, তাহলে তুমি বেশি টাকায় বিক্রি করছো। তাহলে এখানটায় 0 0 কেটে দাও। আচ্ছা এখান থেকে তুমি এই জিরোর সাথে এই জিরো কেটে দাও, 53 দুগুণে 106, তাহলে পেয়ে গেলে হচ্ছে 20%। 20% কি পেলে, প্রফিট। বুঝতে পেরেছো? হ্যাঁ কি না? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। নেক্সট প্রবলেম বলেছে একজন মুদি 700 টাকায় 10 কেজি চাল কিনলেন, ঠিক আছে। 10 কেজি চালের দাম কত, 700 টাকা। বলেছে তিনি পরিবহনে কিছু অর্থ ব্যয় করেন। এবার তুমি যেহেতু জানো না যে কত টাকা পরিবহনে ব্যয় করেছে, তুমি জানো না সেটা। বলছে এবং তা 1400 টাকায় হচ্ছে বিক্রি করেন, মানে সেলিং প্রাইসটা তুমি পেয়ে যাচ্ছ হচ্ছে 1400 টাকা, ঠিক আছে। যদি মুদির লাভ্যাংশ হয় 30%, এখানটায় আমার বলে দিয়েছে লাভের পার্সেন্টেজ কত, 30%। 30% মানে আমরা কি লিখতে পারি, 3/10 লিখতে পারি, হ্যাঁ কি না? 3/10 যদি হয় তাহলে মানে কি কস্ট প্রাইস যদি 10 হয় তাহলে হচ্ছে সেলিং প্রাইস হবে হচ্ছে তোমার হচ্ছে 13। তাহলে এখানটাতে কি হবে আমার কাছে, তাহলে আমার কাছে কস্ট প্রাইসটা আমি কি করে বাড়বো, সেলিং প্রাইস
বাই এখানটায় 13 সেলিং প্রাইস পেয়েছিলাম, ইন্টু 10 করে দাও। বুঝতে পেরেছো? তাহলে এখান থেকে দেখো, সিম্পল ক্যালকুলেশন করে দেখো কত আসছে গো। ওকে 30%, তাহলে নিকটতম এখানটায় যত সম্ভব মনে হচ্ছে আমি, না ঠিকই আছে। হ্যাঁ, হুম, কিছু মনে হচ্ছে ভুল, কাটছে রাউন্ড না অফ, তো স্যার? না রাউন্ড অফ ইন্টিজার বলেছে না, ইন্টিজার রাউন্ড, আছে স্যার, যাবে না স্যার, ওটা রেখে দিন স্যার। না 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 না, রাউন্ড অফ ইন্টিজার বলেছে না, যে নিকটতম সংখ্যাতে স্যার রেখে তোমাকে দিন, ভাবতে বলি হবে। এটা রেখে দিন। তাহলে হচ্ছে দেখো 14 বাই তুমি 13 করো, ইন্টু এক কাজ করে নাও 1000 করে দাও। তাহলে 14/13 কে তুমি জাস্ট ভাগ করে দাও। তাহলে সিম্পল, 13 একে 13 তোমার হয়ে যাচ্ছে এই পারে, তাহলে 1 তাহলে পয়েন্ট বসিয়ে তোমার কাছে 0 নামাও, কিন্তু হচ্ছে না বলে 0 বসিয়ে আর একটা 0 নামাও। আচ্ছা, আহ তোমার তারপরে কততে যেতে পারে এটা, 13 7 হচ্ছে তোমার চলে যাচ্ছে 91, তাহলে তার পরেরটাতে হয়ে যাচ্ছে তোমার এখানে 9 হয়ে যাচ্ছে, মানে 90 এর কাছাকাছি আসছে, স্যার মানে আর একটা 7 বসিয়ে দাও, তাহলে স্যার হয়ে যাচ্ছে 1.077 ইন্টু, হ্যাঁ দাঁড়াও 1 সেকেন্ড, এইটা হচ্ছে মানে তুমি যদি এইটাকে সিম্পলিফাইড করো এত টাকা হয়ে যাচ্ছে। এইবার দেখো, এত টাকা হচ্ছে কস্ট প্রাইস হয়েছে, কস্ট প্রাইসটা পেয়েছো এত টাকা। এইবার তুমি কিনেছিলে কত টাকায়, বেসিক্যালি 700 টাকায়, কিন্তু তুমি কি বলেছো যে পরিবহনে কিছু টাকা অর্থ করেছে, মানে 700 প্লাস সামথিং মিলিয়ে হতে হবে তোমার হচ্ছে 1077 টাকা। মানে এইখান থেকে তুমি যদি 700 বিয়োগ করে দাও, তাহলে দেখো 377 টাকা তোমার বেশ লেগেছিল হচ্ছে পরিবহনে। তাহলে অ্যান্সার হয়ে গেল 377। নাও হ্যাঁ বলো এবার কি বলছিলে। স্যার বলছি ওই 1000টা কি 1400 × 10 করে করলেন? না, 1400-র পিছনে দেখো দুটো শূন্য আছে, 14-র পিছনে দুটো শূন্য আছে, আর এখানটায় 10 আছে, সেই জন্য ওই সবকটা শূন্য মিলিয়ে 1000 করে দিলাম। আচ্ছা, গুণ করে। হ্যাঁ, তা তুমি 14 × 100 লিখতে পারো তো, ওই 100টা 10 ইন্টু করে দেখো, ওটা 1000 হয়ে যাচ্ছে। হ্যাঁ স্যার বুঝলাম এবার। হ্যাঁ, মানে ওইভাবে আর কি করতে হবে, তাড়াতাড়ি হবে তবে। এই বুঝতে পারলে, ওটা তোমাকে যেহেতু বলেছে এখানটায় দেখো একটা জিনিস বলে দিয়েছে যে নিকটতম পূর্ণ সংখ্যায় পরিণত করতে হবে, তাহলে সিম্পল ভাগ করে করে যেতে হবে। ঠিক আছে, নেক্সট প্রবলেমটায় তাহলে চলো। হ্যাঁ, বলেছে একজন ব্যক্তি একটি গরু 22,000 টাকায় বিক্রি করে 10% লাভ করে। ঠিক আছে, তাহলে আমার কাছে সেলিং প্রাইস কত দেওয়া আছে, 22,000 টাকা। আমার কাছে লাভ করছে, লাভের পার্সেন্টেজ দেওয়া আছে 10%, আর আমি বলেছিলাম যে পার্সেন্টেজটা একটু দেখে আসতে, 10% মানে কি 1/10। তাহলে কস্ট প্রাইস যদি তোমার 10 হয়, সেলিং প্রাইস হয়ে যাচ্ছে তোমার হচ্ছে 11 টাকা। এইবার বলছে তিনি যদি 14% লাভ করতে চান, আচ্ছা 14% লাভ করতে চান, তবে তাহলে গরুটিকে কত টাকায় বিক্রি করতে হবে। এইটা একটু বলার আগে আমি একটু ছোট্ট কনসেপ্ট একটু বুঝিয়ে দিই, তাহলে আরেকটা ছোট্ট কনসেপ্ট। ধরো আমার কাছে কখনো এরকম দেওয়া থাকবে যে কোনো একটা জিনিসের আমার কাছে দেওয়া থাকবে যে সেলিং প্রাইস দেওয়া আছে, এই সেলিং প্রাইসটা কখন হচ্ছে, যদি সে P1% তোমার হচ্ছে লাভে বিক্রি করে। ওকে, এইবার আমাকে জিজ্ঞাসা করবে যে P2% যদি লাভে বিক্রি করে, তাহলে সেলিং প্রাইসটা আমার কাছে কত হবে। এইটা হচ্ছে বেসিক্যালি ব্যাপার। ঠিক আছে, এইটা হচ্ছে তোমাকে জিজ্ঞাসা এইখানটায়, তাহলে এইখানটার হচ্ছে ব্যাপারটা হচ্ছে এইভাবে যে এখানটায় কি করে, এখানটা সেলিং প্রাইস 1 নাও, এটা সেলিং প্রাইস 2, আমাকে বের করতে হবে যে এইটা কত। তাহলে সেলিং প্রাইস 2টা হয়ে যাবে হচ্ছে এইভাবে, ক্যালকুলেট করো, সেলিং প্রাইস 1 বাই 100 প্লাস P1 মানে প্রফিট, ইন্টু তোমার এইটাকে এইভাবে ভাবো 100 প্লাস P2, এইটা হচ্ছে হয়ে যাবে। এইভাবে কিন্তু তোমার কাছে প্রবলেমটা হয়ে যাবে। এবার ব্যাপারটা হচ্ছে আমি একটু বুঝিয়ে বলছি, এই অঙ্কটা আগে আমি ব্রটে করব, তারপর হচ্ছে শর্টে করছি। ঠিক আছে, আগে একটু বুঝিয়ে বলি। দেখো বলেছে আমার কাছে সেলিং প্রাইস কত আছে, 22,000 দেওয়া আছে। আমি দেখো ওই ফর্মুলাটা এখানটায় আগে বুঝিয়ে দিচ্ছি যে কিভাবে ভাববে তোমরা, তাহলে তোমরা সুবিধা হবে। ঠিক আছে, আমি প্রথমে ভাববো যে এখানকার কস্ট প্রাইসটা তাহলে কত হবে, তখন সেলিং প্রাইস দেওয়া আছে আর 10% লাভ করছে, তাহলে কস্ট প্রাইস কত হবে।
কস্ট প্রাইস তো বলেছিলাম যে সেলিং প্রাইস যেটা অ্যাকচুয়াল হয় বাই পার্সেন্টেজ থেকে যেটা সেলিং প্রাইস পাচ্ছি ইনটু কস্ট প্রাইসের যেটা পার্সেন্টেজ থেকে পেয়েছি সেইটা। এটা হচ্ছে কস্ট প্রাইস পেয়ে গেলাম। এইবার যখন আমি এই কস্ট প্রাইসটা পেয়ে যাচ্ছি বেসিক্যালি, তারপরে আমাকে যদি দেওয়া থাকে যদি তিনি 14% লাভে 14% লাভ করতে চান, তবে গরুটি কত টাকায় বিক্রি করবে, মানে এই কস্ট প্রাইসের উপরে সে তো আবার 14% লাভ করতে চায়। তুমি আবার এখানটায় প্রফিটটা এখানটায় কত বলেছিল, লাভ বলেছিল, সরি এটা লাভ বলেছিল, এটা মানে প্রফিট হবে, যাই হোক। তাহলে এখানকার প্রফিটের পার্সেন্টেজটা তার পরের বারে যখন প্রফিট করতে চাইছে কত, 14%। 14% মানে আমরা কি জানি যে 14/100, মানে এই কস্ট প্রাইসের উপরে তোমার এইটা হচ্ছে করতে হবে। তাহলে এইখানটায় থেকে তুমি কি করো বলো তো, এই কস্ট প্রাইস বাই 100 করো, কারণ এখানকার 100 হচ্ছে কস্ট প্রাইস আর এইটা হচ্ছে তোমার প্রফিট। উপরের থাকে কত, টোটাল প্রফিট, মানে কস্ট প্রাইস প্লাস প্রফিটটা থাকে, মানে 114/100 করলে দেখবে হয়ে যায়। ঠিক আছে, এইভাবে কিন্তু তোমরা কিন্তু করলে দেখবে হয়ে যাচ্ছে। এখান থেকে তুমি যদি কাটো 10 দিয়ে কাটলে এটা হচ্ছে 0 হয়ে যাচ্ছে, এই একটা 0 কেটে যাবে, এই 10-এর জন্য একটা এখানটাই কেটে যাবে, এই 11 দিয়ে তুমি যদি এটাকে কাটো তাহলে হয়ে যাবে 200, তাহলে হয়ে যাচ্ছে 114 ইন্টু 200। তাহলে এইটা হয়ে যাচ্ছে কিন্তু আমার কাছে অ্যান্সার। তাহলে আমি এবার যে ফর্মুলাটা বলেছিলাম সেইটা এবার ভেবে দেখো, এটা হচ্ছে বেসিক ভাবে বললাম এইটা, এইবার একেবারে যে ফর্মুলাটা বলেছিলাম সেইটা ভাবো। আমার কাছে এটার অ্যান্সার হবে কত, 22,000 বাই, প্রথমে আমার প্রফিট কত বলেছিল 10%, মানে 110, আমার কাছে লাস্টে কত চেয়েছে 14%, মানে হচ্ছে 114। এইভাবে করে দেখো তাহলেও হয়ে যাবে, 2 দিয়ে কাটো, এটা দেখো তোমার হয়ে যাচ্ছে হচ্ছে 200, সেই একই হয়ে গেল 200 ইন্টু 114। বুঝতে পেরেছো তোমার প্রবলেমটা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, ইপসিতা বুঝতে পারছো? হ্যাঁ স্যার। ওকে, এটা অ্যাকচুয়ালি বেসিক্যালি এলো কিভাবে বলো তো, আমি জাস্ট একবার তোমাদের একটু বুঝিয়ে দিই, বুঝলে সুবিধা হবে। দেখো, আমার যখনই বলেছিলাম যে সেলিং প্রাইস, এটা হচ্ছে ক্যালকুলেট করে হচ্ছে এইভাবে বেসিক্যালি, প্রথম সেলিং প্রাইসটা নাও, সেলিং প্রাইস 1 নাও, ইনটু উপরে হচ্ছে তোমার হচ্ছে কস্ট প্রাইসে থাকে মানে 100 বাই 100 প্লাস P1 হয়, ইনটু তারপরে যখন P2 টা বের করতে বলে তখন আমার প্রফিটটা কত হয়ে যায় 100 প্লাস P2 বাই 100। সেই জন্য তুমি দেখো 100 কেটে গেলে তোমার সেই একেবারে ফরমেশনটা চলে এলো, সেলিং প্রাইস বাই 100 প্লাস P1 ইন্টু 100 প্লাস P2। এই হচ্ছে ফরম্যাটটা বেসিক্যালি চলে আসে এইভাবে, আমি সেটা এক লাইনে আসলে লিখে দিয়েছিলাম। বা তোমরা কিন্তু এতটা মনে না রেখে তোমাকে ভাবতে হবে এইভাবে ভাবো, প্রথমে যেহেতু 10% লাভ হচ্ছে তাহলে বাই হয়ে যাবে 110, আর যেহেতু 14% লাভ করতে হবে সেই জন্য 114 দিয়ে, মানে 100 প্লাস 14 মানে 114 দিয়ে তোমাকে মাল্টিপ্লাই করতে হবে। এবার লস হলে সেই অনুযায়ী কিন্তু আমাকে আবার সেরকম ভাবে ভাবতে হবে। বলেছে 336 টাকায় একটি হেয়ার অয়েল পণ্য বিক্রি করে 12% লাভ হয়, তাহলে এখানটায় আমার সেলিং প্রাইসটা দেওয়া আছে, যেখানটা বলছে লাভ 12%, বলছে যদি লাভ 9% করা হয় তাহলে আমাকে 9% লাভ করতে, তাহলে নতুন বিক্রয় মূল্য কত হবে, সেই একই হবে। এত টাকা বিক্রয় মূল্য যখন হচ্ছে আমার লাভ হচ্ছে 12%, লাভ হওয়া মানে কি, আমার সেলিং প্রাইস কত 112 টাকা, আমাকে নতুন যখন 9% লাভে বিক্রি করতে হবে তখন সেলিং প্রাইস কত হবে 109 টাকা। এবার সিম্পল কাটাকুটি করো, 3 দিয়ে দেখো চলে যাচ্ছে, এবার 3 দিয়ে জাস্ট মাল্টিপ্লাই করে নাও, 327 অ্যান্সার। বুঝতে পেরেছো হ্যাঁ কিনা বলো? কেউ কি আছো নাকি নেই? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ওকে, যখন জিজ্ঞাসা করে বুঝতে পেরেছো একটু কেউ বলে দিও, তাহলে আমার হচ্ছে শুনতে সুবিধা হয়, কারণ আমি হচ্ছে অন্য একটা স্ক্রিনে পড়াচ্ছি, তোমাদের এটা হচ্ছে আমি দেখতে পাচ্ছি না। দেখো বলেছে একজন ব্যবসায়ী একটি পণ্য তার ক্রয় মূল্য থেকে 16% কম দামে বিক্রি করেন। একটা ব্যাপার বলো, আমার কাছে ক্রয় মূল্য মানে কি, কস্ট প্রাইস থেকে আমাকে বলছে সেলিং প্রাইসটা কত বলছে 16% কম দামে বিক্রি করছে। যদি তিনি হ্যাঁ, যদি তিনি 192.20 বেশি দামে বিক্রি করতেন তাহলে তিনি 15% লাভ করতেন। হ্যাঁ, তাহলে তিনি বলছে 15% হচ্ছে লাভ করতেন। তাহলে যখন এখানটায়
সিম্পল এখানটা হচ্ছে এইটা নিয়ে নাও। তাহলে কস্ট প্রাইসটা যদি 100 হয়, যখন 16% কম দামে বিক্রি করছে তখন কত হচ্ছে বলো? 84 টাকায় বিক্রি করছে। আর যখন বলেছে 15% লাভে বিক্রি করছে তখন কত টাকায় বিক্রি করছে? 115 টাকায়। এইবার বলছে এদের দুজনের মধ্যে ডিফারেন্সটা, এই পার্সেন্টেজের মধ্যে ডিফারেন্সটা কত বলে দিয়েছে? 192.20 টাকা। ঠিক আছে, তাহলে বলেছে নতুন বিক্রয় মূল্যটা কত? নতুন বিক্রয় মূল্য কত? মানে 115 টাকা আমাকে বের করতে হবে। যেখানটায় আমি হচ্ছে আমার কাছে কি দেওয়া আছে? 192.20 এইটা দেওয়া আছে। এইটা মানে কত পার্সেন্টেজের ডিফারেন্স হচ্ছে? 84 আর 115 মধ্যে ডিফারেন্সটা করো, মানে 16 প্লাস 15 মানে 31%। ইন্টু আমাকে বের করতে হবে কত? 115টা, সেই জন্য 115। তাহলে সিম্পল ক্যালকুলেশন কিন্তু বের করতে হবে। এই পয়েন্টটাকে তুলে দিলাম। যদি উপরে যেহেতু জিরো আছে, জিরোর তো কোনো মান হয় না, তাহলে তোমার একটা নন জিরোর ভ্যালু, কটা নন জিরোর ভ্যালুর আগে পয়েন্ট আছে? একটার আগে আছে, সেই জন্য তলায় 10 দিয়ে মাল্টিপ্লাই করতে হয় যদি তুমি পয়েন্টটা তুলবে। ঠিক আছে, তাহলে এইবারে 10 দিয়ে মাল্টিপ্লাই করলে এবার 31 দিয়ে ভাবো যেটা হচ্ছে যাচ্ছে কি যাচ্ছে না। হ্যাঁ, এটা দেখো 31 দিয়ে কি যাবে? দেখো তো। যাচ্ছে জিরো, যাচ্ছে স্যার। এই জিরোটা এখান থেকে সরিয়ে নাও, নাহলে 31 ক্যালকুলেশনে অসুবিধা হবে। 31 দিয়ে কততে যাচ্ছে গো এটা? স্যার যাচ্ছে 620 620। 620। 620 বললে তাই তো? হুম, মানে 62 হবে স্যার। সেটা মানে 62, ঠিক আছে তাহলে। হ্যাঁ, তাহলে 62 হলো। হুম, তাহলে 62 হলো। এইবার হচ্ছে এটাকে তুমি কত দিয়ে কাটতে? হ্যাঁ, এবারে তোমাকে কি করতে হবে? এইটাকে 5 দিয়ে কেটে দাও। 5 দিয়ে কাটলে 5 দুগুণে 10, 5 তিনে 15, 5 দিয়ে কাটলে 2 হচ্ছে, 2 দিয়ে কাটলে ধরো এটা তোমার কাছে 31 হয়ে যাচ্ছে। তাহলে 31 ইন্টু 23 মানে 3 একে 3। তাহলে লাস্ট ডিজিট, ইউনিট ডিজিট দিয়ে তোমরা বুঝতে পেরে গেলে অপশন সি হয়ে গেল কিন্তু আমার অ্যান্সার 713। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। দেব ভাই আছো? হ্যাঁ স্যার দেখছি। ওকে, বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ। চলো তাহলে। বলছে যে 16,800 টাকায় একটি টিভি বিক্রয় করে একজন বিক্রেতা 20% লাভ করেছে। ওকে, তাহলে আমার কাছে কি দেওয়া আছে? সেলিং প্রাইস দেওয়া আছে 16,800 টাকা। আমার কাছে লাভ প্রফিট বলছে কত পার্সেন্ট? 20% প্রফিট বলছে, মানে হচ্ছে বেসিক্যালি 1/5। 20% মানে হচ্ছে 1/5। বলছে যদি উৎপাদন খরচ 20% বৃদ্ধি পায়। আচ্ছা, উৎপাদন খরচ যদি এটাকে একটু ভাবো, এইভাবে ভাবো এটাকে। আচ্ছা, এটা 1/5 লেখার দরকার নেই, এমনি সিম্পল রাখো তাহলে সুবিধা হবে। আমার কাছে ভাবো কস্ট প্রাইস নাও, আর এটা হচ্ছে সেলিং প্রাইস নাও। ওকে, কস্ট প্রাইস যখন 100 হচ্ছে, তুমি যখন 20% লাভে বিক্রি করছো, তখন তোমার সেলিং প্রাইস কত হচ্ছে? 120 হচ্ছে। এইবার বলেছে যদি উৎপাদন খরচ 20% বৃদ্ধি পায়, মানে কি? কস্ট প্রাইস যদি 20% বৃদ্ধি পায় প্লাস হচ্ছে 20% যদি বৃদ্ধি পায়, তাহলে এইখানটা এখন নতুন কস্ট প্রাইস কত হবে? 120 টাকা। এইবার বলেছে তবে 20% লাভ করতে টিভিটির নতুন বিক্রয় মূল্য কত হওয়া উচিত? 20% লাভ করতে টিভিটির নতুন বিক্রয় মূল্য কত হওয়া উচিত, এটা হচ্ছে দেওয়া আছে। তাহলে এখান থেকে তুমি যদি 20% লাভ করতে চাও, প্রফিট যদি 20% করতে চাও, তাহলে 120-র উপরে যদি 20% লাগাও, তাহলে কত হয়ে যাবে? হ্যাঁ, 12 দোকানে 24, মানে 144 টাকা। 144 টাকায় তোমাকে বিক্রি করতে হবে। দেখো 120 20% মানে হয়ে যায় যে 24 টাকা, তাহলে 120 প্লাস 24 টাকা মানে 144 টাকা। বুঝতে পেরেছো হ্যাঁ কি না? এই অবধি সবাই বুঝতে পেরেছো? তাহলে হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আমার কাছে আগে সেলিং প্রাইস ছিল কত? এত টাকা। সেইটা মানে কতটা? 120 টাকা। মানে এখানটার এইটা ভ্যালু ছিল হচ্ছে তোমার 16,800 টাকা। এখন কত টাকায় বিক্রি করতে হচ্ছে? 144 টাকায় বিক্রি করতে হচ্ছে। সিম্পল ক্যালকুলেশন করতে হবে। 0 0 কেটে দাও। তারপরে পরেরটা কি কত দিয়ে যাচ্ছে? 12 একে 12, আর হ্যাঁ 12 4 48। স্যার 12 12 144 তো। বারো। হ্যাঁ, আচ্ছা এই পারেই তো এমনিই কেটে যাচ্ছে। হ্যাঁ, 12 12 144 হয়ে যাচ্ছে। 14 দিয়ে কিন্তু 14 দিয়ে সেই একই, ওটাও কাটতে পারতো এটাও কাটতে পারতো। যাই হোক চলো, তাহলে হচ্ছে তুমি এখানে লাস্টে তো জিরোই হচ্ছে, তবে তোমার হচ্ছে 12 আসতে 96। আচ্ছা, 12 আসতে 96, তোমার হাতে রয়ে যাচ্ছে 9। 12 6 12 6 72। 72 9 কত হয়ে যাচ্ছে গো? 72 9 হয়ে যাচ্ছে 81। তাহলে 81। 1, তাহলে হয়ে গেল হচ্ছে। আচ্ছা, ও বাবা, দুটোতেই আছে তোমার, আবার এ আছে। তাহলে 81, হাতে থাকে 8, তাহলে 12 একে 12 8 এ 20। অপশন এ হবে। অপশন সি হচ্ছে তো। সরি সরি, হ্যাঁ সি সি সরি। ওই জন্যই তো পরপর পরপর দেখে যাচ্ছি। ঠিক আছে সি।
লাস্ট ডিজিটটা মিলিয়ে মিলিয়ে দেখে যাচ্ছি যাতে তাড়াতাড়ি হয়। হুম, চলো তাহলে কোনো অসুবিধা নেই। নেক্সট প্রবলেমটা দেখো। ডিজিট সাম করে দিলে স্যার এটা ক্যালকুলেশন প্রয়োজন নেই। হ্যাঁ, বলেছে একজন ব্যক্তি, আচ্ছা কেউ জয়েন হতে চাইছে দেখি। বলছে একজন ব্যক্তি তার সাইকেল 70% ক্ষতিতে বিক্রি করেছিলেন, তাহলে লস কতটা করছে? যে 70% হচ্ছে সে লস করছে বেসিক্যালি। বলছে তিনি যদি এটি 1056 বেশি দামে বিক্রি করতেন তবে তিনি 5% লাভ করতেন, তাহলে সাইকেলটার ক্রয় মূল্য কত? এখানটাই তোমাকে একটু থিঙ্কিংটা এইভাবে করতে হবে বেসিক্যালি। ও প্রথমে কস্ট প্রাইসের চেয়ে আমাকে কত পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করছে বলো প্রথমে? সেলিং প্রাইস কত পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করছে? 17% ক্ষতিতে বিক্রি করছে। এইবার বলতে চাইছে এই সেলিং প্রাইস যেটা এখন যেটা যে দামে বিক্রি করছে তার থেকে যদি আমার 1056 টাকা বেশি দামে বিক্রি করতো তাহলে তার লাভ হতো কতটা? তাহলে তার লাভ হচ্ছে বেসিক্যালি বলেছে 5% বেসিক্যালি লাভ হতো। ঠিক আছে, তাহলে আমাকে জিজ্ঞাসা করেছে যে এই সেলিং কস্ট প্রাইসটা কত, এইটা হচ্ছে বেসিক্যালি আমাকে জিজ্ঞাসা করেছে। তুমি একটু ভেবে দেখো যে কস্ট প্রাইস যাই হোক না কেন, তোমার হচ্ছে প্রথমে যখন লাভ থেকে তোমার হচ্ছে ক্ষতি থেকে লাভ হচ্ছে বেসিক্যালি ও কতটা ডিফারেন্স মানে ডিস্টেন্সটা কভার করছে। প্রথমে 17% ক্ষতিকে ও কভার করতে হবে, প্লাস 5% লাভ কভার করলে তবে গিয়ে তো তার লাভটা হবে। মানে 17 প্লাস 5 হয়ে গেল তোমার হচ্ছে বেসিক্যালি 22% কিন্তু বেসিক্যালি ও কভার করছে। ঠিক আছে, আর এই 22%ই কিন্তু তোমার কাছে দেওয়া হচ্ছে 1056 মান কিন্তু দেওয়া আছে এই 22%, মানে 22 ইউনিট মানেই কিন্তু তোমার কাছে দেওয়া আছে 1056। 1056 মানে কিন্তু দেওয়া আছে তোমার কাছে বেসিক্যালি 22 ইউনিট। বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। ঠিক আছে, তাহলে এইবার আমাকে কি জিজ্ঞাসা করেছে যে সাইকেলটি তাহলে কি বলেছে আমাকে? হ্যাঁ, যে তিনি তাহলে 5% লাভে বিক্রি করলে, তাহলে সাইকেলটির কি জিজ্ঞাসা করেছে হচ্ছে ক্রয় মূল্যটা হচ্ছে বেসিক্যালি আমার কাছে জিজ্ঞাসা করেছে। তাহলে কত হবে ক্রয়? তাড়াতাড়ি বলো ক্রয় মূল্যটা কত হবে তাড়াতাড়ি। এখানে ইন্টু 100 করে দাও, সিম্পল তো, আর তো কিছুই নেই তো, সিম্পল ক্যালকুলেট করো। স্যার এটা দেখ, তো এমনি স্যার এমনিতেই তো স্যার 17% ক্ষতি মানে একটা ক্ষতি একটা লাভ থাকলে যোগ হয়ে গেল সেটা সমান এটা, তাহলে 100 হ্যাঁ সমান কত? হ্যাঁ, মানে ওটাই আর কি, কিন্তু কিভাবে আসছে সেটাই আর কি বললাম তোমাকে। তো এইখান থেকে এই জার্নিটা করতে গেলে বেসিক্যালি কতটা তুমি ডিফারেন্স করছো। প্রথমে তো 17% লাভকে কভার করতে হচ্ছে, সেই জন্য 17 প্লাস 5% আবার লাভ নিতে হচ্ছে, সেই জন্য 17 প্লাস 5 সেই জন্য 22। সেটাই আর হ্যাঁ কি সেটাই। বললাম, আর একই। যদি দুটো লাভ দুটো লাভ থাকলে মাইনাস হয়, আর দুটো ক্ষতি একদম থাকলে মাইনাস হয়, একটা লাভ একটা ক্ষতি একদম থাকলে একদম প্লাস হয়। একদম একদম। তাহলে এবার এটা ক্যালকুলেট করো না, এটা কত হচ্ছে দেখো, 22 হয়ে যাচ্ছে তোমার 88। 88 হয়ে গেলে ওখান থেকে তোমার পেয়ে যাচ্ছে 2 5 6 7 176 পেয়ে যাচ্ছে নাকি? 176 যদি পাও তাহলে 8 দুগুণে 16, 8 দুগুণে 16, হ্যাঁ 8 হয়ে যাচ্ছে, তাহলে 48 হয়ে যাচ্ছে তোমার কাছে অ্যান্সার। বুঝতে পেরেছো? ক্যালকুলেশন বুঝতে পারলে তো? ক্যালকুলেশন তো ইজি ক্যালকুলেশন। নেক্সট চলো। বলছে প্রবীণ একটি পড়ার টেবিল জয়াকে 10% ক্ষতিতে বিক্রি করেছে। ঠিক আছে, আমার প্রবীণ বলে একটা ভাই আছে, যে হচ্ছে জয়া বলে একটা মেয়েকে 10% ক্ষতিতে একটা টেবিল বিক্রি করছে। ঠিক আছে, কততে? এ হচ্ছে 10% ক্ষতি, তাহলে আমি মাইনাস লিখছি ওই জন্য। ঠিক আছে, এইবার বলছে জয়া সেটি আদর্শকে 20% লাভে আবার বিক্রি করছে। তাহলে আদর্শ একজন আছে, সেই ভাইটাকে জয়া কি করছে, একটু ঠকিয়ে দিয়ে 20% লাভে বিক্রি করে দিচ্ছে। ঠিক আছে, বলছে যদি আদর্শ পড়ার টেবিলটি 2250 টাকায় কিনে থাকেন তবে প্রবীণের জন্য পড়ার টেবিলটির ক্রয় মূল্য কত? প্রবীণের জন্য, আচ্ছা প্রবীণের তাহলে যে টেবিলটা কিনেছিল তখন তার ক্রয় মূল্য কত ছিল? এইটার ক্যালকুলেশন হচ্ছে এইভাবে যে প্রবীণ ধরো টেবিলটা পি টাকায় কিনেছিল, প্রবীণ কিনছে বলে পি টাকা। প্রবীণ যখন 10% ক্ষতিতে জয়াকে দিচ্ছে, প্রবীণ যখন 10% ক্ষতিতে জয়াকে দিচ্ছে, মানে 90 টাকা লস, 90 টাকায় দিচ্ছে কত টাকার মধ্যে? 100 টাকার মধ্যে। তারপরে জয়া যখন 25% লাভে আদর্শকে দিচ্ছে, মানে 125 টাকায় দিচ্ছে কতর মধ্যে? 100-র মধ্যে। এইটা হচ্ছে স্যার আমার দেওয়া আছে। স্যার ওটা 125। আচ্ছা, এটা 125 হবে, আমি 115 লিখে দিয়েছি, থ্যাংক ইউ, নাহলে ক্যালকুলেশন ভুল হতো।
তাহলে আমার হয়ে যাবে হচ্ছে এইটা টোটালটা হয়ে যাবে হচ্ছে 2250। দেখো এইটাকে তুমি যদি 25 দিয়ে কাটো, 25 5 হচ্ছে আর 25 25 9 হয়ে যাচ্ছে 225, মানে 90 হয়ে যাচ্ছে। আচ্ছা, এই 90 কেটে গেল, 5 দিয়ে কাটলে এটাকে দেখো 20 হচ্ছে, তাহলে 20 ইন্টু 100 তে মানে তলায় হয়ে যাচ্ছে বেসিক্যালি ই ইন্টু 1/2000 ইকুয়াল টু পেয়ে গেলে 1। তাহলে এখান থেকে সিম্পল ক্যালকুলেশন আমি শিখিয়েছিলাম, পি ইকুয়াল টু কি হবে, 2000 ইন্টু 1 মানে 2000। তাহলে যেটা হচ্ছে তোমার প্রবীণ কত টাকায় কিনেছিল, বেসিক্যালি 2000 টাকায় কিনেছিল। যখন এরকম পরপর দুটো দেওয়া থাকবে তখন সেইভাবে, এখানটা যেহেতু -10% হচ্ছিল মানে লস হচ্ছিল, সেই জন্য দেখো আমি 90 করেছিলাম, আর তারপরটা যেহেতু 25% লাভ, সেই জন্য 125 করেছিলাম। বুঝতে পেরেছো হ্যাঁ কিনা বলো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হুম। স্যার বলছিলাম এই অঙ্কটা, স্যার একটু একটু স্লাইডে আসুন। এই অঙ্কটা আমি 100% ধরলাম, ধরে প্রথমে 90 হলো, হ্যাঁ 90 হওয়ার পর 90/25 করলাম, করে যে মানটা বেরোলো সেটা সমান 2250। তাহলে হ্যাঁ স্যার, প্রবীণের জন্য স্যার বলে সেটা বলি পুরোটা। তবে প্রবীণের জন্য পড়ার টেবিলটির বিক্রয় মূল্য কত, তখন স্যার কত ধরবো, মানে 100 ধরবো না 90 ধরবো? না না, তখন তো 100ই ধরবে তুমি, তোমরা তো টোটাল তো 100 ধরে কাজ করেছিলে। 10% ক্ষতিতে বিক্রি করেছে বলেছে, মানে হান্ড্রেড হ্যাঁ পার্সেন্ট সে কিনেছিল। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, ওকে। হ্যাঁ, তুমি ওইভাবেও করতে পারো। ভাই যেটা বললো দেখো, প্রথমে প্রবীণ ধরো 100 টাকায় কিনেছিল, পরে যখন 10% ক্ষতিতে বিক্রি করছে 90 টাকায়, এইবার তারপরে এ যখন এটা হচ্ছে -10%, ঠিক আছে, তারপরে এ যখন +25%-এ বিক্রি মানে লাভ মানে হ্যাঁ লাভে যখন বিক্রি করছে, তখন কি এটা কত টাকা হয়ে যাচ্ছে তোমার 25, হ্যাঁ 25 কত হয়ে যাচ্ছে, 25% হলে 25/100 মানে হচ্ছে 4। তোমার হচ্ছে হ্যাঁ এখানটা আবার ক্যালকুলেশনে তোমার পয়েন্ট চলে আসবে বেসিক্যালি, মানে হচ্ছে বেসিক্যালি 90/4 টাকা হয়ে যাচ্ছে, ঠিক স্যার আছে। তাহলে নব- এটা বলো। যদি স্যার আমি এটা যদি ফ্র্যাকশনে করি না, কোনো পয়েন্টই আসবে না। হ্যাঁ, ফ্র্যাকশনে কিভাবে করতে হবে একটু বলো রেশিওতে দেখি। সহজেই চলে যাচ্ছে। স্যার 10 ঠিক থেকে আছে, প্রথমে যে বলেছে 9 টাকা গেছে। আচ্ছা 10, তাহলে হচ্ছে 10 থেকে তোমার হচ্ছে 9 টাকা, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ আবার বলেছে 4 টাকা বিক্রি। ঠিক আছে, 25/100, জোয়া 25 জোয়া তিনে জোয়া 25 জোয়ার তিনে তাহলে 4 হবে, 4 4:3। 5। দাঁড়া, আমি কারোর কথাটাই বুঝতে 4:5 পারলাম না, বলো দেখি আর একবার। 4:5 হবে স্যার। একটা আর ওই একটা 100, একটা 125, তাহলে আর 4:5 ওটা বলতে চাইছি। আচ্ছা 4:5, তারপরে ওই স্যার 10 আর 4 14, আর 9 5 তো 14 হচ্ছে। গুণ করতে হবে নাকি? তোমার কথা শোনা যাচ্ছে না ভাই। হ্যালো হ্যালো হ্যালো, আর কেউ কি ওর কথা শুনতে পাচ্ছ? আর ওই আদর্শ না কি বলেছে, ওর ওদিকে 5 বলে 30 5 45 প্লিজ আর 9। হ্যালো স্যার, আচ্ছা, ও শোনা বলছে যাচ্ছে? 5 45 আর এটা 40, তাই তো? শোনা যাচ্ছে? হ্যাঁ বলো, স্যার শোনা ওটা যাচ্ছে। আদর্শর হবে, আদর্শর ঘরে 5 হবে, আর ওই জয়ার ঘরে 4 হবে। ওকে ওকে, তুমি আর হচ্ছে জয়া তো রেশিও বিক্রি করছে মেথডটাই বলো। আদর্শ বুঝতে হবে পেরেছি না। বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। দেখো ভাই যেটা বলতে চাইছে, তাহলে তাহলে আদর্শর ভ্যালুটা দিয়ে দিয়েছে আমার 45 সমান। ঠিক আছে হ্যাঁ বলে দিচ্ছি ভাই একটু। প্রথমে ছিল হচ্ছে প্রদীপ, তারপরে হচ্ছে জয়া ছিল, তারপরে ছিল আদর্শ, ঠিক আছে। প্রদীপ যখন বলেছে যে 10% ক্ষতিতে বিক্রি করছে, বেসিক্যালি 10% ক্ষতি মানে কি, তোমার হচ্ছে 100 টাকায় কিনে 90 টাকায় বিক্রি করা, এটাকে তুমি যদি সিম্পলিফাইড করো 10:9 হচ্ছে। তারপরে আমাকে বলেছে কি, জয়া তাকে আদর্শকে বিক্রি করছে হচ্ছে তোমার কত পার্সেন্টে, বলেছে 25%-এ, মানে এটা 100:125 হবে। তবে এটাকে তুমি যদি কাটাকুটি করো দেখো 4:5 হয়ে যাচ্ছে, ঠিক আছে। এইবার এই যখন রেশিও গুলো করতে হয় তখন আমরা কি করতে হয় জানি, যে এখান থেকে যেটা থাকে সেইগুলো গ্যাপ গুলো জাস্ট পূরণ করে দাও, এখানটায় 9 লিখে দাও, এখানটায় হচ্ছে তুমি 4 করে দাও, তাহলে হয়ে গেল হচ্ছে 40, 5 রং 45, ঠিক আছে। তাহলে আমার কাছে এই 45 এর ভ্যালুটাই দেওয়া আছে কত, 45 এর ভ্যালুটাই দেওয়া আছে হচ্ছে 2250। তাহলে 2250 মানে কত, 45, আমাকে বের করতে হবে কত, 5 দিন। 40। 40 না, 40 বের করতে হবে তো নাকি? হ্যাঁ স্যার। তাহলে কত কাটাকুটি যাচ্ছে কি,
5 লং 45, 5 আষ্টে 45 40, পাচ্ছে, তাহলে 9 দিয়ে 45 কাটলেও পাচ্ছে 225, আচ্ছা 25, 45, 9 25 225। কাটুন না স্যার, 9 দিয়ে কি আছে। ঠিক আছে 9 25 225 মানে হচ্ছে 150, তাহলে হচ্ছে তোমার হচ্ছে 25 8 হয়ে গেল হচ্ছে 200, আর হচ্ছে লাস্টের শূন্যের জন্য 200, মানে 2000 টাকা। বুঝতে পেরেছো সবাই অঙ্কটা? এইভাবেও কিন্তু করতে পারো, রেশিও মেথডে কিন্তু আরো একটু ইজিলি হয়ে গেল। স্যার জয়া এটাতে স্যার জয়াকে বললো, জয়ারটাও বেরিয়ে যেত। এগুলো জয়া কত টাকায় কিনেছিল, আচ্ছা তিনটেই বেরোনো যাবে এটাতে। জয়া, জয়াটা তোমার হচ্ছে 9 তোমার 4 লং 36, তাই তো? হ্যাঁ হ্যাঁ 36 এরটাও তুমি, আচ্ছা এখান থেকে করলে তাহলে তিনটে একসাথেই কিন্তু তোমরা ক্যালকুলেট করতে হবে। হ্যাঁ এটাও তাহলে ভালো একটা নিয়ম, এটা এইভাবে কিন্তু করতে পারো। সবাই কি বুঝতে পারলে নিয়মটা? যারা আছো সবাই কি বুঝতে পারলে নিয়মটা? হ্যাঁ স্যার। ওকে চলো। স্যার 100 ধরে করলে কিন্তু আরো তাড়াতাড়ি হবে, তাই না? 100 ধরে করলে ওই যে তোমার লাস্টে ফ্র্যাকশন পড়ে যায়, ওটা করলেও একই ব্যাপার, একই ব্যাপার, ফ্র্যাকশনে একই যাবো, ব্যাপার। ফ্র্যাকশনে যাবো কেন? 90 ইন্টু 125/100 করে দিয়ে তো ওটা ঘুরিয়ে নিচে লিখে দিয়ে তো 1 হ্যাঁ, সেকেন্ডে হয়ে যাবে। একই ব্যাপার, একই ব্যাপার, কোনো অসুবিধা যে নেই। যেমন, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ মানে সেই একই ব্যাপার, সব লাস্টে গিয়ে প্র্যাকটিস রেশিও। থাকলে, হ্যাঁ প্র্যাকটিস থাকলে তাড়াতাড়ি হয়ে যাবে, না হলে হুম। বলছে ইফ অ্যান আর্টিকেল ইজ সোল্ড, দেখো এটা মনে হয় রেলের প্রবলেম। হ্যাঁ আগেরটা আচ্ছা এসএসসি শেষ হয়ে গিয়েছে, এবার রেলের প্রবলেম গুলো আসছে। দেখো যারা রেল দেবে দেখো, বলছে ইফ অ্যান আর্টিকেল ইজ, আচ্ছা যদি একটি পণ্য 150 টাকা লাভে বিক্রি করা হয়, তবে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত কত? আরে ভাই এ তো কিছুই না। সিপিএসপি, ক্রয় মূল্য ধরো তোমার 100 225। টাকা, তাহলে তাহলে হচ্ছে এসপি কত হবে? 150% লাভ, তাহলে 100 প্লাস 150 মানে 250। 250। তাহলে এখান স্যার থেকে কেটে কেটে স্যার এই অঙ্কটা দেওয়ার কারণ হচ্ছে এইখানে ভুল করে দেবে অনেকে। 2:5, ওখানটা আবার কেউ যেন 150 লিখে দিও না, তাহলে স্যার 2:5 ওই হয়ে গেল কারণেই অ্যান্সার। দিয়েছে, ওটার জন্য স্যার ওই দিয়েছে। কারণেই অঙ্কটা দিয়েছে, মানে সবাই স্যার 150ই লিখে দেবে, যে 150% লাভ মানে 100 হলে এটা 150, এই কারণেই অঙ্কটা দেওয়া। আচ্ছা আচ্ছা স্যার এই অপশনটা যদি শেষে দিত আরো জমে যেত, 2:5 যদি হ্যাঁ, শেষে দিত। আর ডাব্লিউবি তে এই অঙ্কটা দেবে এবং মানে অপশনের শেষে এটা 3ই দেবে, আর সবাই ওইটা আমি তো মেরে দিয়ে চলে আসতাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে চলো, পরের অঙ্কটা দেখো। বলছে একটি পণ্য 222 টাকায় বিক্রি করে একজন ব্যক্তি 48 টাকা ক্ষতির সম্মুখীন হয়, তাহলে লস কত হচ্ছে? লসের পরিমাণ দিয়ে দিয়েছে এখানটায় 48 টাকা, বলেছে লেনদেনে ক্ষতির শতাংশ কত। তাহলে তোমাকে আগে ক্ষতির শতাংশ বের করতে গেলে তোকে আগে বলো দেখি তাহলে কি করে করবে, একটু বলো দেখি এটা। স্যার মাইনাস করে দাও 222 থেকে হ্যাঁ 48। তাহলে আমার কস্ট প্রাইসটা বের করতে হবে, কস্ট প্রাইসটা বের করতে হবে বেসিক্যালি। তোমার হয়ে যাচ্ছে লস কতটা হচ্ছে 48, যেখানটায় কস্ট প্রাইস কতটা 222 মাইনাস 48, আর আমাকে এটার পার্সেন্ট জিজ্ঞাসা করেছে, ইন্টু 100 করে দাও। তাহলে 48 বাই তোমার হচ্ছে 4, আর এখানটায় হয়ে যাচ্ছে হচ্ছে, হ্যাঁ 4 বারকে 5, 5 মানে হয়ে যাচ্ছে হচ্ছে 7, 106, 7 আর 1 ইন্টু 100। 100। অপশন এটা কি সি 48 দিয়ে কি কাটাকাটি যাবে না মনে হচ্ছে? কত দিয়ে যাবে যেতে পারে? যাবে। ফ্র্যাকশনে আসবে, 2 দিয়ে কেটে দিন, দিয়ে ফ্র্যাকশনে চলে আসবে। 3 হ্যাঁ দিয়ে হবে, 3 দিয়ে। 7 8 নয়তো 11 12, হ্যাঁ 3 দিয়ে চলে যাচ্ছে। তাহলে 3 একে 3, 3 6 18 হয়ে যাচ্ছে 3, হ্যাঁ তাহলে তোমার হচ্ছে 3 3 5 5 15 15, 15 আর 3, 3 হ্যাঁ 24। 3 8 স্যার 58। 270 হবে, 270 হবে স্যার। 48 222 ওটা 70 হবে, 270 আরে ক্ষতির সম্মুখীন বলেছে। হ্যাঁ ওটা 270। এক সেকেন্ড, যোগ হবে আচ্ছা 200। সরি সরি সরি, এটা আমি বিয়োগ করেছি কেন? এটা তো যোগ করতে হবে, এটা যোগ করতে হবে, সরি। কারণ তোমাকে তো এখানটায় কি চেয়েছে, কস্ট প্রাইসটা তো তোমার তো হচ্ছে বেশি হবে না, ঠিক হ্যাঁ আছে? স্যার ক্ষতি হয়েছে যে। হ্যাঁ তোমার হচ্ছে যেহেতু ক্ষতি হচ্ছে, তাহলে তুমি যদি কম দামে তো বিক্রি করছো, সেলিং প্রাইসটা তোমার তাহলে 222 হচ্ছে, তাহলে তোমার কস্ট প্রাইস কত? আরো বেশি দামে তুমি কিনেছিলে, মানে প্লাস এ হচ্ছে, তাহলে 270 হচ্ছে বেসিক্যালি। সরি, তাহলে এটা হয়ে যাচ্ছে তোমার 16, এটা হয়ে যাচ্ছে, আচ্ছা 0 0 কেটে দাও আগে, 0 0 কেটে দাও, তাহলে হচ্ছে 3 27 3, তাহলে হচ্ছে তোমার 160/9, দেখো কত হয়ে যাচ্ছে, 9 কে 9, তাহলে হচ্ছে 9 7 70 হয়ে যাচ্ছে। 152। 17 17 পূর্ণ 7 9। 17 পূর্ণ তাহলে 7 9 হয়ে যাচ্ছে আমার কাছে। সবাই বুঝতে পেরেছো? এখানটায় কিন্তু ওই মাইনাস করে দিও না, এটা কস্ট প্রাইস করতে হবে। আর এখানটা যেহেতু লস করছে, আমার কাছে সেলিং প্রাইস আছে, কেউ মাইকটা অন রেখেছে বলে আমার কথাটা ডবল শোনা যাচ্ছে। ওকে, সেলিং প্রাইসটা আমার কাছে কত দেওয়া ছিল, যে 222 টাকা,
তাহলে হচ্ছে সেলিং প্রাইস প্লাস লস মিলিয়েই তো আমার কাছে কস্ট প্রাইসটা হবে। নেক্সট প্রবলেমটা দেখলে চলো, বলছে যদি এ একটি পণ্য, কোনো একটা আর্টিকেল কি বলছে, যে কোনো 384 টাকায় কিনে, কস্ট প্রাইস কত 384 টাকা, বিক্রি করছে কত, সেলিং প্রাইস বলছে, সেলিং প্রাইস বলে দিচ্ছে হচ্ছে তোমার 576 টাকা, এবং এটা হচ্ছে এ করছে, বি কি বলছে কত টাকায় কিনছে, বি বি হচ্ছে কস্ট প্রাইস হচ্ছে 1254 টাকায় কিনে সেলিং করছে কত টাকায়, 1672 টাকায়। তবে এ ও বি এর লাভের শতাংশের অনুপাত কত? ঠিক আছে, এটাকে তোমরা এইভাবে ভাবো, তুমি ভাবো এ আর বি দুটো আছে তো, আগে বলো এখান থেকে এ কতটা লাভ করছে, এইটা মাইনাস সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস করে দাও, আই কস্ট প্রাইস, এইটা ইস টু এইটা ফাইন্ড করে জাস্ট, তলাই তো দুজনের কস্ট প্রাইস থাকবে, মানে এখানটায় 384 থাকবে, এখানটায় থাকবে হচ্ছে 1254। এ কতটা লাভ করছে, সেলিং প্রাইস মাইনাস তোমার হচ্ছে কস্ট প্রাইস করো, তাহলে 4, এখানটায় তোমার হচ্ছে 2 হয়ে যাচ্ছে, 4 মাইনাস মানে 6 মাইনাস 4 2 হচ্ছে, আচ্ছা 7 মাইনাস 8 মানে হচ্ছে 9 হচ্ছে, আর হচ্ছে 5 মাইনাস 3 মানে 192 হচ্ছে। এখান থেকে কত হচ্ছে দেখো, এখান থেকে হয়ে যাচ্ছে তুমি জাস্ট এমনি এইভাবে আট লিখি, এখান থেকে দেখো 8 হয়ে যাচ্ছে, এখান থেকে 8 যদি হয় 5 রেখে 6, 1 এ 7 হয়ে যাচ্ছে, এখান থেকে তাহলে হয়ে যাচ্ছে হচ্ছে 4, আর 400 তোমার হয়ে যাচ্ছে 18 টাকা। ঠিক আছে, এইবার দেখো এটা যত সম্ভব মাল্টিপ্লে হচ্ছে, দেখো তো 19 দুগুণে 38, হ্যাঁ 2 এ কেটে যাচ্ছে, তাহলে এখান থেকে তলায় 2 হয়ে গেল, আচ্ছা 3 4 12, 3 8 24, 3 3 কে 4, আচ্ছা 3 এ কেটে যাবে, তাহলে তুমি কি কি পেয়ে গেলে এখানটায়, এখান থেকে তুমি তাহলে পেয়ে গেলে 1/2 ইস টু 1/3, তাহলে দুটোকে তুমি 6 দিয়ে মাল্টিপ্লাই করে দাও এদের এলসিএম নিয়ে, তাহলে কে পেয়ে গেলে কত, 3:2। অ্যান্সার কোথায় আছে, 3:2, সি। বুঝতে পেরেছো সবাই, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার, আর না বোঝার মতো কিছু নেই তো। এখানটা জাস্ট ক্যালকুলেশন গুলো, আর কিছুই নেই। বলেছে দেখো একটা হচ্ছে, হ্যাঁ সোনার রিং আছে, যেটা বলেছে 19,225 টাকা, সরি 19,125 টাকায় বিক্রি করে, মানে কি সেলিং প্রাইস কত আছে 19,125। এবার তাহলে তোর ক্ষতি হচ্ছে কত পার্সেন্ট, 15% কিন্তু ক্ষতি হচ্ছে বেসিক্যালি। বলছে সোনার আংটিটার ক্রয় মূল্য কত, একই অঙ্ক, তোমাকে সিপি বের করতে হবে, এসপি দেওয়া আছে, এসপি কত 19,125, যদি 15% লসে বিক্রি করে তাহলে এসপিটা কত হবে, 100 মাইনাস 15 মানে হয়ে যাচ্ছে 85, ইন্টু আমাকে কস্ট প্রাইস কত 100, তাহলে ইন্টু 100 করে দাও, তাহলে দেখো এটা তাহলে কততে হয়ে যাচ্ছে, দেখো তো কি ক্যালকুলেট করে দেখো তো এটা কততে হচ্ছে। স্যার যাচ্ছে স্যার, 17 দিয়ে করে দিন, 17 স্যার দিয়ে। 85 17 5 85 আর ওই 20 এদিকে। আচ্ছা 17 দিয়ে 17। 17 দিয়ে 17 দিয়ে স্যার চলে 200 যাচ্ছে, 225 225 আচ্ছা 225 একেবারে কেটে দাও, 225 হচ্ছে অপশন বি অ্যান্সার। 222500। আচ্ছা একটা কাজ করো, এটা ডিজিটাল সাম দিয়ে করলে অনেকটা ইজিলি বুঝতে পেরে যাবে। দেখো উপরের আমার কত আছে, দেখো 9 আছে, 5 4 9 মানে 9 এর মাল্টিপল হতে হবে বেসিক্যালি। ঠিক আছে, উপরে যাই থাকুক, এখানটায় দেখো 9 এর মাল্টিপল কেবলমাত্র এটাই আছে, একমাত্র বিটটাই কেবলমাত্র আছে। নেক্সট প্রবলেমটা দেখো, বলেছে করে দিলাম স্যার। একজন দোকানদার একটি, তোমার হচ্ছে মাইকটা অফ রাখো, একজন দোকানদার একটি পণ্য বলছে 1386 টাকায় বিক্রি করে, সেলিং প্রাইস দেওয়া আছে, যেখানটা বলেছে তোমার 12.5% লাভ করে। আচ্ছা 12.5% কিন্তু আমরা কিন্তু জানি পার্সেন্ট মানে এখানটা আমরা পয়েন্টে রাখবো না, এইটা মানে কিন্তু আমরা জানি যে 1/8। ঠিক আছে, বলেছে পণ্যের ক্রয় মূল্যের অর্ধেক সমান পরিমাণ কত, মানে ক্রয় মূল্য যেটা হবে তার অর্ধেকটা বেসিক্যালি, তাহলে এখানটায় ক্রয় মূল্য তো 8, তাহলে এর অর্ধেক কত 4, আমাকে 4 এর মান বের করতে হবে, যেখানটায় দেওয়া আছে হচ্ছে এত, এইটা মানে আমার সেলিং প্রাইস কত হচ্ছে 8 প্লাস 1 9 লাভ, তাহলে লাভ হচ্ছে 9, আমাকে বিক্রি করতে হবে কত 8 এর হাফ মানে 4 এ, তাহলে 9 দিয়ে এবার কেটে দাও 9, আচ্ছা তাহলে 9 দিয়ে কাটলে হচ্ছে 9 কে 9 তোমার হয়ে যাচ্ছে এবারে 4, আচ্ছা 45, হ্যাঁ 4 লং 36, তাহলে 4 4 হচ্ছে 16, তোমার হচ্ছে 4 5 20 21, আর 4 1 4 5 6 616। বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ স্যার।
কেউ কোনো কোশ্চেন জিজ্ঞাসা করছো না? সবাই বুঝতে পারছো তো ঠিকঠাক নাকি? স্যার অনেকে এটা বুঝতে হ্যাঁ পারেনি স্যার কিন্তু করে আছে। হ্যাঁ স্যার বুঝতে পারছি, অসুবিধা নেই। যেটা ওকে, ইপসিতা বুঝতে স্যার না পেরেছো এটা? পারলে বলবো, আপনি পড়ান। বাহ বাহ। ইপসিতা? হ্যাঁ স্যার, ওকে, কোনো অসুবিধা হচ্ছে না, খুব সোজা স্যার ভাবেই বোঝাচ্ছেন, কোনো একটা অসুবিধা কথা হচ্ছে না। তোমার কথা ভাই প্রচুর কাটছে, আমি কিছুই শুনতে পাচ্ছি না, আমি শুধু উম এরকম আওয়াজ শুনতে পাচ্ছি। চলো তাহলে নেক্সট প্রবলেমটা বলেছে। বলেছে শীতল একটি পণ্য 3207 বিক্রি করে, মানে তোমার কাছে দেওয়া আছে কি সেলিং প্রাইস দেওয়া আছে, যেখানে বলছে যে 28% হচ্ছে ক্ষতির সম্মুখীন হয়। স্যার তাহলে আগেরটা পণ্যের কত অ্যান্সার হলো বলি? আগেরটা 616 হয়েছে, ঠিক আছে। ওকে, তাহলে আমার কাছে সেলিং প্রাইস কত দেওয়া আছে বলো? 3207, স্ক্রিন যেখানটা আমার দেখতে পাচ্ছি না স্যার। আচ্ছা আচ্ছা। ওকে, তোমার তাহলে একটু নেটওয়ার্কের ভাই অসুবিধা হচ্ছে, বুঝলে তো? বাকিরা কি স্ক্রিনটা দেখতে পাচ্ছো? স্যার আপনি কন্টিনিউ করুন, হ্যাঁ ওর স্যার একটা দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি। ওকে ওকে, তাহলে ওর একদম একটু পরিষ্কার নেটওয়ার্কের স্যার, অসুবিধা কোনো দেখা যাচ্ছে। অসুবিধা নেই। হুম, তাহলে এখানটায় লস বলেছে তোমার 28%। ওকে, তাহলে বলছে পণ্যের হচ্ছে ক্রয় মূল্য কত, তাহলে কস্ট প্রাইস কত হবে? তোমার যেটা সেলিং প্রাইস সেইটা, তাহলে এই 20% যদি লস হয় তাহলে তার সেলিং প্রাইস কত হবে? 100 মাইনাস 28 মানে 72। আমাকে বের করতে হবে কত? 100-র ভ্যালু বের করতে হবে। তাহলে দেখো এটাকে এই, আচ্ছা এখানটায় যেহেতু পয়েন্টে আছে তোমাকে কাটাকুটিটাই করতে হবে, কিছু করার নেই। ওকে ওকে ওকে, 7 8 9, আচ্ছা যেহেতু তলায় 9 চলে আসছে ডিজিটাল সাম লাগালেও হবে না। 7 8 9 10 11 12, 12 তো না, হচ্ছে না। দেখো এটা কাটাকুটিই করতে হবে, কোনো অপশন নেই। এটা একটু বড় হবে ক্যালকুলেশনটা, দেখো তো সিম্পল ক্যালকুলেশন করে 72 দিয়ে করো। বা যেহেতু সবকটাই লাস্ট পরপর 4 আছে তাহলে 4 দিয়েই কাটার চেষ্টা করো। 4 দুগুণে 8, 4 সাথে 28, তাহলে হয়ে গেল হচ্ছে 8 দিয়ে 10, তাহলে 8 এর 9 স্যার 10 11 12। 62 বরাবর 3207 আছে। আরেকবার বলো। বলছি 62 বরাবর 3260। স্যার অপশন এ অ্যান্সার হবে। আচ্ছা অপশন এ হচ্ছে, হ্যাঁ শিওর স্যার। না তো? 62 বলছি, 72, হ্যাঁ হ্যাঁ স্যার, 72 বরাবর 3260 হচ্ছে। ওকে, তাহলে কোনটা হচ্ছে অ্যান্সার? অপশন এ। ওকে চলো অপশন এ তাহলে। সবাই সবাই এটা করে দেখো অপশন এ আসছে কি। আমি একটু না হয় কিছুক্ষণ একটু থেমে যাচ্ছি, সবাই ক্যালকুলেশনটা করে দেখো অপশন এ আসছে কি। ক্যালকুলেটর বাদে ক্যালকুলেশন করো। এটা কিভাবে এত স্পিডে ক্যালকুলেট করলে একটু বলো দেখি ভাই, কোনো শর্ট ট্রিক্স? ও ক্যালকুলেটরে করেছে স্যার। বলে ক্যালকুলেটর কোথায় পাবো? এটা কিন্তু প্র্যাকটিস করলে তবেই কিন্তু আসবে ক্যালকুলেশন স্পিড, ঠিক আছে। রেলে কিন্তু একটা জিনিস দেখবে, অঙ্কগুলো কিছুটা সহজ থাকলেও পয়েন্টে প্রচুর পরিমাণে তোমার অঙ্ক থাকে, মানে তোমার কিন্তু ক্যালকুলেশন স্পিডটা কিন্তু ওরা চেক করে। স্যার আমি ওই বারুইপুরে যে ওই অপূর্ব স্যারের কাছে যেতাম, ওর কাছ থেকে একটা জিনিস ভালো শিখেছি, মানে এই যে পণ্যের ক্রয় মূল্য কত ছিল, উনি একটা জিনিস শিখিয়েছিল ভালো, যে মানে ক্রয় মূল্য মানে কি, আগে মানে আগের মূল্যটা চেয়েছো তো, তাহলে তাহলে হচ্ছে আগে 100 মানে ওপরে 100 হবে। হ্যাঁ আর অনেক সময় বিক্রয় মূল্য কত, তাহলে বিক্রয় মানে কি আমি পরে আগে তো কিনছি পরে বিক্রি করছি, তখন ওটা নিচে 100, মানে এই অঙ্কটা কাজে লাগে কোথায়? ওই একটা অঙ্ক থাকে না যে এবছর জনসংখ্যা এত, তারপরে 8 বছর পরে এত মানে 100% বেড়েছে, মানে ওই ক্ষেত্রেগুলো খুব কাজে লাগে ওই অঙ্ক, মানে ওই স্যারটা এই লজিকটা শিখিয়েছিল, যেটা মানে যেটা মানে এখন আপনি করাচ্ছেন, মানে হুম 3207 ইন্টু, তাহলে পণ্যের ক্রয় মূল্য কত ছিল, তাহলে 100 বাই মাইনাস, মানে ওই একই জিনিস কিন্তু হুম এটা অন্যান্য জায়গায় খুব কাজে লাগে, এই আগে আর পরে। কি আচ্ছা বললাম আচ্ছা, বুঝতে পেরেছেন? হুম বুঝতে পেরেছি। মানে শুধু মানে এই অঙ্কটা সহজ বলে তো হয়ে যাচ্ছে, কিন্তু ওই বলে না যে একটা শহরে জনসংখ্যা এত ছিল, তারপরে 10% বাড়লো, তারপর হ্যাঁ হ্যাঁ, 10, তুমি ওই জনসংখ্যার ব্যাপারটা বলছো। মানে ওই অঙ্কগুলো বড়গুলো এই লজিকটা দিয়ে খুব ভালো হয় ও, মানে ওনার কাছ থেকে এটা বেশ ভালো একটা, আর অন্য হুম, কোথাও এটা ওটা পাওয়া হচ্ছে যায় না। পার্সেন্টেজের অঙ্কগুলো। হ্যাঁ মানে পার্সেন্টেজ শতকরা সবই কাজে লাগে আর কি, এই হ্যাঁ লজিকটার কথা বলছি। হ্যাঁ হ্যাঁ, ওটাই ওটাই, না ঠিকই বলেছো। এই লজিকটা তো আর কিছুই নয়, এটা তো আমরা সেই তো জানি, ধরো এক্স ইউনিট যদি আমরা পেয়ে যাই পি, তাহলে আমাকে যদি ধরো বলে যে ওয়াই ইউনিটের ভ্যালু কত, কিছুই নয়,
E/X ইন্টু ওয়াই, ওটাই করা হচ্ছে এখানটায়, তো সেটাই পাচ্ছি। তোমার দেখো এখানটায় পাচ্ছি যে 72, মানে তুমি পেয়ে যাচ্ছ হচ্ছে 3207। তাহলে আমাকে জিজ্ঞাসা করেছে 100 এর মান কত, 100 ইউনিট মানে কত, তাহলে স্যার অপশানেই আসছে স্যার, 3207/7 72 ইন্টু 100, সেই একই ফরম্যাট। আমি সেটাকে এক স্যার লাইনে আর অপশানে কি ভাবলাটা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই, অপশন এ বুঝতে পেরে গেছি। তোমার এখন ক্যালকুলেশন নেটওয়ার্ক করলাম ঠিক স্যার এসছে? খাতাতে। আচ্ছা, নেটওয়ার্ক ঠিক হয়েছে? স্যার রাত যত হবে নেটওয়ার্ক ভালো হবে। ওকে ঠিক আছে। তো রাত বাকি বাদ বাকি বলেছে 17। আচ্ছা, তোমার হচ্ছে বলেছে 1729 একটি পণ্য বিক্রয় করে রোহিণী হচ্ছে তোমার বলেছে 30% ক্ষতি করেন। তাহলে তোমার হচ্ছে এটা কি বিক্রয় মূল্য দেওয়া আছে, বলছে 16% লাভ করতে হলে পণ্যটি কত টাকায় বিক্রি করতে হবে। একই ব্যাপার, 17 এত, এটা হচ্ছে তোমার হচ্ছে বেসিক্যালি সেলিং প্রাইস। আমাকে যদি 30% ক্ষতিতে বিক্রি করে তাহলে সেলিং প্রাইস কত, 70 টাকা। ঠিক আছে, এইবার আমাকে বলেছে 16% লাভ করতে হলে কত থেকে বিক্রি করতে হবে। তাহলে 60% লাভ করতে গেলে কি 100-র উপরে 16% কত, 116 টাকা। তাহলে দেখো এখান থেকে তুমি জাস্ট সিম্পল ক্যালকুলেশন করো। তাহলে এখানটায় 7 দিয়ে দেখো কাটলে হচ্ছে 10 হচ্ছে, মাইক অফ করো। 7 দিয়ে কাটলে 10 হচ্ছে, এখানে মনে হচ্ছে এটা 7 দিয়ে চলে যাবে। 7 দুগুণে 14, 14, 14, আর এখানে হ্যাঁ তোমার হচ্ছে 6 7, 4 7 28, 4 7 28 হচ্ছে, আর এখানটায় হয়ে যাচ্ছে তুমি 4। হ্যাঁ, তাহলে তুমি পেয়ে যাচ্ছ 7 7 49। তাহলে হচ্ছে পেয়ে যাচ্ছ 247 ইন্টু 116। তোমার হচ্ছে মাইকটা বন্ধ করো, নাহলে ইকো হচ্ছে। হ্যাঁ, এইখানটা এই ক্যালকুলেশনটা কি করে করতে হবে, এটা সিম্পল জাস্ট ডিজিটাল সাম করে দাও, তাহলে ঝামেলা চুকে গেল। আর না হলে তুমি এক কাজ করো, প্রত্যেকের যেহেতু লাস্ট ডিজিটটা আলাদা আছে, তুমি এমনি সিম্পল ভাবো কোনটা হচ্ছে 6 7 42, 2 হচ্ছে, তাহলে অপশন হয়ে যাবে বি। আচ্ছা, আমি আরেকটা অপশন কি প্রিন্ট করতে কি ভুলে গেছি। স্যার না, অপশন বি ঠিক আছে, 2865.20। স্যার এখানে এগুলো আরেক স্যার ওই 70 না করলে না স্যার, 10 3 করলে স্যার এগুলো ইজিলি ক্যালকুলেশন হয় আর কি। 10 3। মানে এই যে আপনি করেছেন 30% ক্ষতি, তাহলে 3 10 7 দিয়ে মাল্টিপ্লাই করে ডাইরেক্ট হুম, হ্যাঁ হ্যাঁ 7 বলো। দিয়ে কাটতে হবে। বলে স্যার 7 10 করলে ভালো হয় আর কি, ক্যালকুলেশনের স্পিডটা হয় এটাতে। হ্যাঁ, তুমি 7 7 10 সমান করলেও 17 29, 10 সমান কত? না, কিন্তু এখানে 10 সমান তো বের করতে বলেনি, এখানটায় তোমাকে তো 15% লাভে বলেছে না, ওটাই ব্যাপার। সেই জন্যই তো, আর না তো 7 10 করেই দিতাম। বুঝতে পেরেছো, ওখানে 15% লাভ বলেছে, দেখো অঙ্কটা তুমি দেখতে পাচ্ছ কি স্ক্রিনটা? স্যার দেখতে পাচ্ছি, স্যার দেখতে পাচ্ছি, স্যার বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি স্যার। হ্যাঁ, এটা এক সেকেন্ড দেখি। ওকে, আরে এখানটা আমি একটা ভুল করেছি, এখানটা আমি লাস্টের তোমার হচ্ছে অপশনটা দিতেই ভুলে গিয়েছি। লাস্টের অপশনটা দেখলে তাহলে ক্যালকুলেশন মিলবে না। দেখো দেখো এখানেও কিন্তু আছে। তাহলে কোনটা হবে গো, বি হবে না ডি হবে? বি হবে না ডি হবে, তাড়াতাড়ি লাস্টের দুটো ডিজিট বের করো, তাহলেই ঝামেলা চুকে যায়। লাস্টের দুটো ডিজিট বের করো, তোমার এইটা আছে স্যার তো। বি হবে, বি। 6 7 42, তাহলে 4 6 24, 8 হচ্ছে এখানটায়, তাহলে হচ্ছে তুমি পেয়ে যাচ্ছ 7। তাহলে 2 5 পেয়ে যাচ্ছ, 2 5। স্যার ডিজিটাল সাম বি বি হচ্ছে, হচ্ছে, বি হচ্ছে লাস্ট 2 ডিজিটের দিয়ে করলে বি। বি হয়ে যাচ্ছে। আর ডিজিটাল সাম স্যার দিয়ে করলেও হবে। ডিজিটাল সামে তো বি হয়ে যাচ্ছে। হ্যাঁ, ডিজিটাল সাম দিয়েও করতে 5 পারো। দেখো 5 6 7 হচ্ছে এখানটায়, এখানটায় কত হচ্ছে, না 7 8 স্যার 9। ডিজিটাল সাম হচ্ছে না তো, কেন ডিজিটাল যে সামে ডি ও আর না, ডি ডি একই হ্যাঁ একই তো দুটোই আছে। হবে, বি আর ডি দুটোতেই তো তোমার হয়ে যাচ্ছে, সেম হয়ে যাবে, এই দুটো সেম হবে, কারণ দেখো সবকিছুই সেম, সবকিছুই সেম আছে ডিজিট সব। তাহলে ডিজিটাল সামে তো হচ্ছে না, তাহলে ওই তোমাকে লাস্ট 2 ডিজিট হচ্ছে ক্যালকুলেট করতে হবে। চলো নেক্সট প্রবলেমটা দেখো। বলেছে শিব বলেছে একটা শার্ট কত টাকায়, বলেছে যে 184 টাকাতে 8% ক্ষতিতে হচ্ছে বিক্রি করেছেন, মানে 184 টাকায় বিক্রি করলে তার 8% করতে বলছে, বলছে 5% লাভ করতে হলে শার্টটি কত টাকায় বিক্রি করা উচিত। তাহলে সেই একই ব্যাপার, 184 বাই 100 মাইনাস 8, মানে হয়ে যাচ্ছে তোমার কত গো, 92 ইন্টু 100 প্লাস 5, 105। তাহলে এটা মনে হচ্ছে ডবল হয়ে যাচ্ছে না, দুয়ে হয়ে যাচ্ছে। তাহলে 105 মানে কত, 210। অ্যান্সার হয়ে গেল সি। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। সব এক লাইনের ছোট ছোট অঙ্ক, কিছু কিছু ক্যালকুলেশন একটু মানে টাইম দিতে হচ্ছে। বলছে একটি গরু 1010 টাকায় বিক্রি করে যা লাভ হয়
তা 1000 টাকায় বিক্রি করায় লাভের থেকে 5% বেশি। ওকে, তাহলে তুমি একটু বলো 1000 টাকাতে বিক্রি করে থেকে তুমি যখন 1010 টাকায় বিক্রি করছো তখন আমার লাভের পরিমাণটা কতটা বেশি হচ্ছে? লাভের পরিমাণটা 5% বেশি হচ্ছে। আর এখান থেকে এটা কতটা বেশি হচ্ছে? 10, মানে 10 মানেই হচ্ছে 5% ভাবতে পারো তোমরা। 10 মানে 5% ভাবতে পারো, হ্যাঁ কি না? তাহলে আমাকে বের করতে হবে কত? 100% বের করতে হবে। তাহলে 10 মানে হচ্ছে 5%, আমাকে বের করতে হবে 100%। 2 দিয়ে কেটে দাও, তাহলে হয়ে গেল 200। অ্যান্সার হয়ে গেল বি। বুঝতে পেরেছো? সবাই কি বুঝতে পেরেছো অঙ্কটা? হ্যাঁ স্যার বুঝতে পারছি। আচ্ছা বুঝতে পেরেছি, নেক্সট। হ্যাঁ স্যার বুঝতেছি। অঙ্কটা কিন্তু আমি করিয়ে দিলাম বলে কিন্তু একটু বুঝতে পারলে, কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখো, একটু টাইম লেগে গেলেও যেতে পারে। ঠিক আছে? হয়েছে একটি পণ্য বিক্রির সময় 7% লাভ এবং 6% ক্ষতির মধ্যে পার্থক্য দেওয়া আছে তোমার হচ্ছে কত? 1004 টাকা। তাহলে পণ্যের ক্রয় মূল্য কত? ঠিক আছে, 7%। তাহলে তুমি এখানটা কিছুই নয়, ওই যে দেব যে বলেছিল মনে আছে যে একটা লাভ একটা ক্ষতি থাকলে কি করতে হয়? দুটো যোগ করে দিতে হয়, কারণ তুমি প্রথমে কি করছো, 6% ক্ষতি তো এই পারে হচ্ছে, মাইনাস 6% 13 হয়ে 9 যাচ্ছে। 4। আর তারপরে এখান থেকে তোমাকে আবার বের করতে হবে 7% লাভ। তাহলে টোটাল কতটা হচ্ছে? 6 + 7 মানে 13। তাহলে হচ্ছে 104/13, এটা হচ্ছে তোমাকে দিতে হবে, আমাকে বের করতে কত হবে? 100। ঠিক আছে, এটা হচ্ছে জিজ্ঞাসা করেছে। তাহলে 8 হয়ে যাচ্ছে, তাহলে 800 হয়ে গেল কিন্তু আমার কাছে অ্যান্সার। আচ্ছা ঠিক আছে, আজকে যত সম্ভব এই কটাই অঙ্ক ছিল। আশা করছি তোমরা বুঝতে পেরেছো সবকটা অঙ্ক। ইজি ইজি ছিল কিন্তু আজকে প্রত্যেকটা অঙ্ক। মানে আমি আজকে অঙ্কগুলো এই জন্য এনেছিলাম যাতে তোমাদের হ্যান্ডি ব্যাপারটা হয়ে যায়। ঠিক আছে, তাহলে তোমাদের যদি কোনো অসুবিধা থাকে তো আমাকে তো জিজ্ঞাসা করতেই পারো। আর না হলে চলো তাহলে আজকের মতো এখানেই তাহলে ক্লাসটা কমপ্লিট করছি।